আগের দিন 20টা কোশ্চেন করিয়েছিলাম, তোমাদের তো পিডিএফ দিয়ে দিয়েছিলাম। যারা যারা ক্লাস করতে পারোনি তাদের জন্য ভিডিওটা জাস্ট কালকে অন্য ব্যাচের ক্লাসটা করালাম, কালকে ভিডিওটা রেকর্ড করতে পেরেছি আর কি। তো কালকে আমি করেছি, আজকে এডিটটা করা হয়নি, আজকে করে আমি তোমাদেরকে দিয়ে দেবো পার্ট 1 এর 20টা কোশ্চেন। আজকে 21 থেকে স্টার্ট করবো। ঠিক আছে, সবাই জয়েন হয়ে যাক, আর 2 মিনিট দাঁড়াও, জয়েন হয়ে যাক। স্যার আগের দিন কি করিয়েছিলেন? আগের দিনও পার্সেন্টেজ স্টার্ট করেছিলাম, পার্সেন্টেজের প্রথম 20টা বেসিক কোশ্চেনগুলি করিয়েছিলাম। আজকে একটু একটু অ্যাডভান্সে দিকে ঢুকবো। মানে এখানেও বেসিকই আছে, এখনো অ্যাডভান্সে আমি ঢুকতে পারছি না, কারণ বেসিকের অনেক কনসেপ্ট আছে পার্সেন্টেজে। তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছিলাম না পার্সেন্টেজের পিডিএফ? হ্যাঁ স্যার। গ্রুপে দেখো পিডিএফ আমি দিয়ে দিয়েছি পার্সেন্টেজ। আচ্ছা, এই কোশ্চেনটা করা স্টার্ট করো, চলো শুরু করো। করো, এই কোশ্চেনটা কি বলেছে? ফার্স্ট স্যালারি অফ Rajiv Ratan in 2001 was $100 per day, ঠিক আছে, and his salary 2002 was $125 per day. Okay, again in 2003 his salary $100 per day. ঠিক আছে, তাহলে এবার দেখো ফার্স্টে কত ছিল? ফার্স্ট ছিল $100। যদি আমি এখানে যাই 2001, সেখানে ছিল ডলার 100। তারপরে 2002 তার কাছে হয়ে গেল ডলার 125 পার ডে, ঠিক আছে, পার ডে তার স্যালারি আর কি। 2003 তার ডলার আসলো, এখানে ডলারটা তাহলে আবার 100 এ ফিরে এসেছে, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি ইন 2002? এবার একটু বোঝো, 2002 তে ইনক্রিজ করেছে, তো ইনক্রিজ করেছে কোথা থেকে? 2002 তে ইনক্রিজ করেছে 2001 থেকেই না ইনক্রিজ করবে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে ইনক্রিজ বা ডিক্রিজ যখন হয়, সেটা হয় আগের ভ্যালু থেকে ইনক্রিজ না ডিক্রিজ, তুমি বুঝতে পারবে। কারণ 125টা বড় কার থেকে 100 থেকে বেড়েছে, তাহলে তুমি যখন দেখছো 100 থেকে বেড়েছে, তাহলে এক নাম্বার কোশ্চেন যেটা বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ ইনক্রিজ পার্সেন্টেজ কি হবে? কত বেড়েছে, কত বেড়েছে না 125 মাইনাস 100, কত থেকে বেড়েছে না 100 থেকে বেড়েছে, নিচে 100, এটাকে পার্সেন্টেজে করতে গেলে ইনটু 100 পার্সেন্টেজ, তাহলে 100 কেটে গেল 25 পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এইভাবে হবে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি 2002। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপর আরেকটা কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন হিজ স্যালারি 2003 ওভার 2002? তাহলে ডিক্রিজটা কোথায় হয়েছে? এখানে তো ইনক্রিজ হয়েছে, ইনক্রিজটা কত হলো? 25% ইনক্রিজ হয়েছে।
আচ্ছা এইখান থেকে এবার দেখো ডিক্রিজটা হচ্ছে কোথা থেকে ডিক্রিজ হয়েছে না 2002 থেকে দেখতে গেলে 2003 এ ডিক্রিজ হয়েছে, তাহলে এইখানে দেখতে গেলে এখানে ডিক্রিজ হয়েছে। তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে সেই একই ব্যাপার, ডিক্রিজ পার্সেন্টেজ ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স কত ডিক্রিজ কত হয়েছে 125 থেকে 100 হয়েছে, তাহলে বিয়োগ করতে হবে 125 মাইনাস 100, মানে কত থেকে ডিক্রিজ হয়েছে 125 থেকে ডিক্রিজ হয়েছে, তাহলে নিচে 125, এটা মাথায় রাখবে ঠিক আছে, ইনটু 100%। ঠিক আছে, তাহলে এইভাবে যদি দেখা যায় তাহলে উপরে আসছে 25 নিচে 125 ইনটু 100%, তাহলে এখানে 25 5 5 20 100, তাহলে এখানে তোমার আসছে 20%। ইনক্রিজ বা ডিক্রিজ খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিআই এর প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যত তুমি ইনক্রিজ বা ডিক্রিজ এর কনসেপ্টটাতে ক্লিয়ার করবে, ঠিক আছে, আমাদের যেটা ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আছে ডিআই, ঠিক আছে, ডিআই এর বেশিরভাগ কোশ্চেন মানে এই যদি 5টা কোশ্চেন থাকে একটা সেটে, তার থেকে হয়তো 3টে কোশ্চেন এই পার্সেন্টেজ, 4টে কোশ্চেন বা পুরো কোশ্চেন এই পার্সেন্টেজ থেকেও আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে জিনিসগুলো কতটা কোথায় কি করব আমরা। ঠিক আছে, তো পার্সেন্টেজটা শেখাটা খুব দরকার। আর এই ইনক্রিজ আর ডিক্রিজ দেখো আমি কিন্তু কোনো ফর্মুলাতে গেলাম না, এখানে যদি তোমাকে দেখো এখান থেকেই প্রফিট লসের ব্যাপারটা আমরা যখন প্রফিট লসের চ্যাপ্টারে ঢুকবো তখন করব, কিন্তু এখান থেকেই পার্সেন্টেজ থেকে প্রফিট লসে যাওয়া যায়। এখানে দেখো ইংলিশের জায়গায় যদি বলতে যে প্রফিট হয়েছে, ঠিক আছে, এখানে ধরো এখানে যদি আমি দেখি প্রফিট হয়েছে, কত প্রফিট হয়েছে না 25 থেকে 100 বাদ দিলাম, মানে কার থেকে বেড়েছে না 100 থেকে, মানে আগে ধরো এটাকে সিপি ধরা হয়, পরের ধরো এটাকে এসপি ধরা হয়, যখন প্রফিট লস করবে তখন বুঝতে পারবে। কিন্তু আমি এটাই বলতে চাইছি পার্সেন্টেজটা ভালো মতো শিখে রাখো, এই পার্সেন্টেজটা শিখে রাখলে পরের কোর্সগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এই কোর্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোর্সে বলো এই কোর্সে কি হয়, করো, করে অ্যানসারটা আমাকে সেন্ড করো আর বলো, তারপরে আমি সলভ করছি। কুড়ি পার্সেন্ট স্যার, 20% স্যার। 20% আছে, ওকে। তাহলে এখানে দেখো কি হচ্ছে যে এজ অফ রবি ইজ 20 ইয়ার্স, এজ অফ রবি এজ, যখনই কিছু বলবে না তো এজটাকে আমরা প্রেজেন্ট এজ ধরে নেব। ঠিক আছে, প্রেজেন্ট এজ মানে এখন বর্তমানে তাদের রবির বয়স হচ্ছে 20 বছর। ইফ দ্য Sam's age is 25% greater than that of Ravi, then how much percent Ravi's age is less than Sam? দেখো এটা শর্টে করা যায়, কিন্তু জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ইফ দ্য স্যামের এজ 25% গ্রেটার, তাহলে ধরলাম রাবি ইকুয়াল টু 20 ইয়ার্স, তো আমি এটাও ধরে নিলাম রাবি ইকুয়াল টু 100%। ঠিক আছে, আর 100% ইকুয়াল টু 20 ইয়ার্স। ঠিক আছে, তো 20 ইয়ার্স মানে 100%। বলেছে স্যামের এজ 25% গ্রেটার, তাহলে স্যামের এজ 25% গ্রেটার মানে 125%, তাই তো? তাহলে 125% মানে যদি হিসাব করি তাহলে এখান থেকে ধরো এটা যদি 4 দিয়ে ভাগ করি মানে এখানে 25 বছর, 25 ইয়ার্স। তাই তো বলেছে না, এই তো স্যাম এজ 25% গ্রেটার দ্যান দ্য রবি। দেন এবার জিজ্ঞাসা করছে হাউ মাচ পার্সেন্ট রবিস এজ ইজ লেস দ্যান স্যামের। তাহলে কার থেকে দেখবো, স্যামের এজ থেকে রবি কত কম, তাই তো? তাহলে তুমি এটাও ভাবতে পারো, ঠিক আছে, কিরকম যে স্যামের থেকে রবি দেখতে হবে, তাহলে স্যাম বড় আছে, তাহলে
ডিফারেন্স কত হচ্ছে? স্যাম হচ্ছে 125, যদি আমি পার্সেন্টেজ থেকে জিজ্ঞাসা করি, আর যদি আমি ইয়ার থেকে করি তাহলে 25 বছর থেকে 20 বছর নিচে কত থেকে কমেছে না 25 থেকে কমেছে, তাহলে নিচে 25, তাই না? তাহলে লেস বলেছে, এটা তো বেশি আছে রবি, স্যামের তো কম আছে। স্যাম যদি বলে যে স্যামের থেকে রবি কত কম, তাহলে তোমার কত হয়ে গেল? নিচে 25 পরে 25 মাইনাস 20 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে তুমি করো কত হচ্ছে, এখানে 25, এখানে তুমি যদি কাটো 4 আসছে 4, আর এখানে তোমার হচ্ছে 5, তাহলে হচ্ছে 20%। ঠিক আছে, এটা 20%। এটা হচ্ছে এটা গ্রেটার বলেছে বা ইনক্রিজ বলেছে, তার মানে এটা এরকম সাইন দিলাম, তাহলে 25% গ্রেটার বোঝা যাচ্ছে। আর এখানে তোমার লেস বলেছে, তার মানে এটা নিচের দিকে দিলাম। ঠিক আছে, বা এত পার্সেন্ট লেস লিখে দিতে পারো। ঠিক আছে, তো আরো একটা কনসেপ্ট আছে, ফ্র্যাকশন রিলেটেড কনসেপ্ট আছে। দেখো ফ্র্যাকশন রিলেটেড কনসেপ্ট তোমাদের দেখ, 25% ইনক্রিজ, 25% গ্রেটার। 25% greater, 25% greater equal to greater মানে বেড়েছে, তাই তো? তাহলে আমি যদি এই এজটা না দেওয়া থাকতো না, তাও বের করতে পারতাম। 25% greater মানে হচ্ছে 25% মানে কি? 1/4, তাই তো? ফ্র্যাকশনে যদি যায় 1/4 মানে 25%, আমরা পড়েছি 1/3 মানে এটা 33.63%, 1/4 মানে 25%। তো এত বেশি, এত এত বেশি মানে 1/4 বেশি, 1/4 গ্রেটার বলতে পারো, বা প্লাস 1/4। কত থেকে প্লাস 1/4? মানে 100 থেকে 25% বেড়েছে। এবার 100% কে আমি যদি এখানে 1/4 নিতে হয় 25% বেশি হিসাবে, তাহলে 100% কে আমি 4/4 ভাবতে পারি। 4/4 মানে তো 1, তো 1 মানে 100% আমি ভাবতেই পারি। তো সেখানে 25% গ্রেটারদের মানেটা হচ্ছে এক বেশি 4 থেকে এক বেশি, মানে উপরে 4 ছিল, 4 এর সঙ্গে 1 বেশি হয়েছে, আর নিচে 4 হয়েছে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি 25% বেশি মানে হচ্ছে 5/4। তো বেশি কার থেকে বেশি, তাহলে এই হিসাবে তুমি যদি একটু ভালো মতো বোঝো, তাহলে তুমি এখানে বুঝে যাবে যে 4 যদি এজ হয় রবি, তাহলে 5 এজ কার হয়ে যাবে? স্যাম, তাই না? তাহলে 25% গ্রেটার মানে 1/4 বেশি, 1/4 বেশি কার থেকে? এই 4 এর সঙ্গে এই একটা যোগ হয়ে গেল। ঠিক আছে, নিচে 4 সমান থাকলো, তো উপরে 4 আর একটা যোগ হয়ে 5 হয়ে গেল, কারণ 1 বেশি। এবার দেখো, তার মানে স্যাম বেশি আছে, রবি কম আছে। তাহলে এবার বলেছে যে হাউ মাচ পার্সেন্ট রবি এজ ইজ লেস দ্যান স্যাম এজ। তাহলে কি হয়ে যাবে? তাহলে অবভিয়াসলি যেটা অ্যানসারটা বের হবে সেটা হচ্ছে ডিফারেন্স কত? ডিফারেন্সে 5 আর 4 এর ডিফারেন্স কত? 1। এবার কার থেকে আমার কম দেখাতে হচ্ছে? স্যামের থেকে কম, তাহলে স্যাম নিচে থাকবে 5, তাহলে 1/5 মানে কত? 20%। এখান থেকে অ্যানসার হবে। দেখো কোনো ইয়ারের কোনো বয়স আমি দেখালামই না, এখানে দেখালাম আমি জাস্ট পার্সেন্টেজ ধরেই করে দিলাম। তাহলে এই জিনিসটা একটু বুঝে যাও, মুখোমুখি হবে। কি মুখোমুখি হবে? যদি ধরো তোমাকে বললো ইনক্রিমেন্টের আরো কনসেপ্ট আছে, তো এটা পেজে দেখো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হ্যাঁ কনসেপ্টটা কি হচ্ছে, ইনক্রিজ বা ডিক্রিজ। তো আমি একটা কনসেপ্ট বলেছি, আমি কি বললাম 1/4 মানে তোমার 1/4 যদি ইনক্রিমেন্ট করে মানে 25% ইনক্রিজ। উপরে উপরে দিলাম মানে এটা ইনক্রিজ,
আর নিচে অ্যারো থাকলে সেটা ডিক্রিজ। ঠিক আছে, তো 25% ইনক্রিজ করেছে, তার মানে 25% মানে কি, একের চার এক বেড়েছে, 4 এর সঙ্গে এক বেড়েছে, মানে এখানে হয়ে গেল 5/4। তাহলে ইকুইভ্যালেন্ট টু এটাতে যদি ডিক্রিজ বলে, একটা পার্সেন্ট ধরো a 25% বেড়েছে হচ্ছে b এর থেকে, মানে a is 25% more than b, a is 25% more than b, then যদি বলা হয় তাহলে b, obviously a হচ্ছে 25% বেশি, তাহলে b কম আছে, তাহলে b is how much percentage less than a। তো ওই how much মানে যদি এত ইনক্রিজ ইকুইভ্যালেন্ট টু কত ডিক্রিজ, হ্যাঁ উল্টো দিকে যদি আমি ডিক্রিজটা যেতে চাই তাহলে কি হবে, ডিফারেন্স কত হয়ে গেল, ডিক্রিজ মানে এটাকে ইকুইভ্যালেন্ট টু মানে ইনক্রিজ ডিক্রিজ যদি আমি যাই, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে 1/1/5, মানে উপরটা থেকে কম কত 1/5, মানে 1/5 মানে হচ্ছে 20% ডিক্রিজ। ঠিক আছে, যেটা আমি করলাম। এবার শুধু কি এটা 25 আর 20 এর মধ্যে হবে না, জিনিসগুলো একটু চেক করে নেওয়া। ধরে নাও 20%, যদি 20% ইনক্রিজ করা হয়, 20% ইনক্রিজ মানে 20% মানে 1/5, 20% মানে 1/5, 1/5 বেশি হয়েছে, তার মানে উপরে 6 হয়েছে, নিচে 5 হয়েছে, তাহলে ডিক্রিজ ইকুইভ্যালেন্ট টু ডিক্রিজ কত হবে, যদি উল্টো দিকে যায় তাহলে 1/6, তাই তো, মানে ডিফারেন্স কত, 6 থেকে 1 বিয়োগ করলে, মানে আমি বলি 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, নিচে 6, তাহলে ডিক্রিজ মানে 6 থেকে 5 কত কম, তাহলে 6 থেকে 5 মানে হচ্ছে 1/6, 1/6 মানে 16.66%, তাহলে 20% ইনক্রিজ মানে 1 হচ্ছে 16.66। এবার ধরো এখানে তোমাকে জিজ্ঞাসা করলো, এখানে ধরো ইনক্রিজ করলাম কত করে, ইনক্রিজ 50% ইনক্রিজ, তো 50% ইনক্রিজ মানে 2/2 হচ্ছে, যদি করি তাহলে 50% মানে হচ্ছে 1/2, 1/2 বেড়ে গেছে, 2 এর থেকে 1 বেড়ে 3 হয়েছে, আর নিচে 2, তাহলে এটাকে বলে 50% ইনক্রিজ, তাই তো। তো 50% ইনক্রিজ 2/3, তাহলে এখানে তাহলে লেস কত হবে দেখো, তাহলে এইটাকে ডিক্রিজ কত পার্সেন্ট ডিক্রিজ হবে ইকুইভ্যালেন্ট টু, তাহলে ডিক্রিজ হবে হচ্ছে নিচে চলে আসবে 3, উপরটা নিচে চলে আসবে, ডিফারেন্স হচ্ছে 1, 1 এর 3 মানে 33.33%। ঠিক আছে, তো খুব সহজে ইনক্রিজ ডিক্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এবার ডিক্রিজ থাকে ফার্স্টে, তাহলে এটা যেরকম ডিক্রিজ হয়ে গেল, এটা যেরকম ডিক্রিজ হয়ে গেল। আচ্ছা, যদি ফার্স্টে ডিক্রিজ থাকে তাহলে কি করব, ধরো আমি এই কোশ্চেনটা উল্টো করলাম, প্রথমেই ডিক্রিজ বললাম, তাহলে আমি যদি এই কোশ্চেনটা করি তাহলে 25% ডিক্রিজ, 25% ডিক্রিজ, ডিক্রিজ করেছে মানে হচ্ছে 25% মানে 1 এর 4, তাহলে 4 এর থেকে 4/4 থেকে 1 কমেছে, মানে 3 এর 4 হয়েছে, ডিক্রিজ করে 3 এর 4 হয়েছে। এবার কত ইনক্রিজ করবে, মানে 3 থেকে 4 কত বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি করব, ডিফারেন্সে 1 আর নিচে 3 ইকুয়াল টু 33.33% ইনক্রিজ। এরকম ভেবো না যে 20% 25% ইনক্রিজ মানে 20% ডিক্রিজ হবে, তাহলে 20% ডিক্রিজ মানে 25% ইনক্রিজ হবে, সেটা নয়। তুমি দেখো এখানে চেক করে নাও, 20% ডিক্রিজ, 20% ডিক্রিজ মানে 1/5 মানে 4/5 হয়ে গেল, তাই না। 20% ডিক্রিজ মানে 8% হয়, 100 থেকে 8% মানে 4/5 ই আছে, তাহলে এটা আমি আলাদাভাবে লিখলাম যে 20% মানে হচ্ছে 100% 5/5, তাহলে 20% ডিক্রিজ মানে 1 কম, 1 এর 5 কম, কার থেকে 5 থেকে, তাহলে এখানে 4 এর 5 হলো, তাহলে এরপরে তো কত ইনক্রিজ হবে না 1/4, 1/4 মানে এখানে হিসাবটা তাই হয়ে যাচ্ছে 25% ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে একই তো হলো না ব্যাপারটা, হ্যাঁ ব্যাপারটা তো একই হবে, হওয়ার তো কথা, কারণ 25% ইনক্রিজ যদি 20% ডিক্রিজ হয়, তো 20% ডিক্রিজ মানে 25% ইনক্রিজ হবে, তাহলে সেটা হচ্ছে এগুলো সবই ভাইস ভার্সা, তাই না, এগুলো সবই ভাইস ভার্সা। তুমি নিজেই দেখো, যদি আমি এখানে জিজ্ঞাসা করে 16.66% ডিক্রিজ, 16.66% মানে বললাম আমরা 16 ডিক্রিজ করেছে মানে 5/6 হলো, তাহলে এইটাকে আমি করব কি 1/5, তাই না, এখানে ডিফারেন্স হচ্ছে 1/5 ইনক্রিজ, 1/5 মানে 20% ইনক্রিজ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা ইনক্রিজ আর ডিক্রিজের কনসেপ্টগুলো খুব সহজেই করব, আমি এখানে দেখিয়ে রাখলাম, এরপরে যখন অ্যাটেন্ড করব দেখো কত তাড়াতাড়ি কনসেপ্টটা ক্লিয়ার। স্যার
বলছিলাম যে ওই যে 16.66% ওই যে ডিক্রিজ 5/6 করলাম, ওটা তো 1/6 হতো, ওখানে 5টা কেন হলো? ডিক্রিজ মানে হচ্ছে আমি 100% ইকুয়াল টু ধরলাম, এখানে যেহেতু 1/6 আছে তাহলে ধরলাম 6/6 ধরা যায় তো, 6 কাটলে 1 হয়, 1 মানে 100% ধরা যায় তো। এবার ডিক্রিজ করেছে মানে 1/6 বিয়োগ হবে কার থেকে, a থেকে বিয়োগ হবে, প্রত্যেকবার তাই করছি। তাহলে 6/6 মাইনাস 1/6 ইকুয়াল টু কত হচ্ছে, 5/6 হচ্ছে না? এটা ডিক্রিজ করেছে মানে কমছে, মানে 1/6 কমছে। যখনই দেখলে এইখানে দেখো 25% ডিক্রিজ করেছে, 25% মানে 1/4 কমছে, তাহলে 4/4 থেকে 1/4 কমবে, তাহলে কত আসলো, 3/4। 20% ডিক্রিজ মানে 1/5 কমছে, কার থেকে কমবে না, 1 থেকে 1/5 বিয়োগ করলেও একই ব্যাপার, তো 1 এর থেকে আমি লসগু কেন করবো, আমি 5/5 লিখে দিলাম, 5/5 মানে তো একই আসছে তাই না, তাহলে 5/5 থেকে যখন করবো তখন 4/5 আসলো। ডিক্রিজ মানে এটা, ইনক্রিজ মানে কি করছি, ইনক্রিজ মানে 20% ইনক্রিজ মানে হচ্ছে 1/5 প্লাস হচ্ছে, ঠিক আছে, প্লাস কারের সঙ্গে হবে, তো 5/5 এর সঙ্গেই তো প্লাস হবে, তাহলে 5/5 এর সঙ্গে প্লাস হলে 5/5 লসগু থেকে গেল, 5 এর 6, তাহলে 6/5 হয়ে গেল, ঠিক আছে। 5% 50% ইনক্রিজ করছে, 50% মানে হাফ, হাফ বেড়েছে, কর থেকে বেড়েছে না 2/2 থেকে বেড়েছে, আর নিচে যেটা থাকবে সেটা বাই সেটা করে দেবে, তাহলে 3/2। এই জিনিসগুলো আমি করছি, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ, ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে চলো এবার দেখি এই কোশ্চেন গুলো করো দেখি, বলো এটা হচ্ছে। দেখো কনসেপ্ট পুরো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এবার তোমরা একদম করে ফেলবে। গৌতম হ্যাজ 33.33% মোর পেন্সিল দেন রাহুল, তাহলে গৌতমের কাছে 33.33% মোর পেন্সিল আছে, তার 33 পয়েন্ট, দেখো 33.33% মানে হচ্ছে 1/3, 1/3 বেশি আছে, 1/3 বেশি আছে মানে 1/3 বেশি আছে, 1/3 বেশি আছে মানে প্লাস 1/3, এই জায়গায় এখানে মোর বলেছে তো, মোর বলেছে মানে 1/3 বেশি আছে, তাহলে 1/3 বেশি হয়ে ফ্র্যাকশনটা কত হয়ে গেল, মেইন ফ্র্যাকশন হয়ে গেল, মানে এত মোর। তাহলে টোটাল ফ্র্যাকশন যদি আমি লিখি, তোমাদের বোঝার জন্য বললাম এই জিনিসটা করছি আমি, টোটাল ফ্র্যাকশন তাহলে কত হবে, 1/3 বেশি হবে 3/3 থেকে, তো 3/3 প্লাস 1/3, তাহলে হয়ে গেল 4/3। এবার দেন রাহুলের থেকে এত বেশি, তাহলে বেশি বলতে তাহলে এখানে দেখো 3 আর 4 ফ্র্যাকশনের মধ্যে উপরের দিকটা বড় আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে গৌতম, আর এই 3 পার্টটা হয়ে গেল রাহুল, তাই তো। এবার ব্যাপারটা যদি করি কোশ্চেনটা, যে হাউ মাচ পার্সেন্ট লেস পেন্সিল রাহুল হ্যাজ দ্যাট অফ গৌতম, তাহলে রাহুলের কাছে, তাহলে রাহুলের কাছে কি থাকবে, তাহলে রাহুল টু গৌতম যদি বলি, বা রাহুলের কাছে যদি আমি এরকম ভাবে ভাবি, তাহলে ডিফারেন্স কত আছে, ডিফারেন্স আছে 4 আর 1 এর ডিফারেন্স 1, এবার কার থেকে দেখবো কম, না গৌতমের থেকেই তো কম আছে না, তাহলে গৌতম নিচে থাকবে, তাহলে 1/4, 1/4 মানে কি, কত পার্সেন্ট হয়, 1/4 ইন্টু 100%, অথবা অর একদম 1/4 লেখা দিলে, 1/4 মানে আমি জানি 20%, এই সরি সরি 25%, তাহলে এটাই হয়ে যাবে answer। মানে অত কিছু ভাবার দরকারই নেই তোমার কাছে, মানে তোমার কাছে সময় নেই, দেখো এটা মুখে মুখে হবে, 1/3, দেখো এটা মুখে মুখে করি, 3.33% মানে 1/3 হয়, তুমি জানো 1/3, এখানে মোর বলেছে বেশি হবে, তার মানে এখানে 4/3 হবে, তাহলে আমার কাছে অ্যান্সার হয়ে যাবে 1/4, 1/4 মানে 25%, আর কিছু দেখার দরকারই নেই, অ্যান্সার পেয়ে গেল। স্যার 4/3 জায়গাটা আরেকবার বলুন না। 4/3 মানে দেখো, আচ্ছা জিনিসটা একটু অন্যভাবে বোঝাচ্ছি তোমাদের, 30 মানে টোটাল যদি 100% হয়, গৌতম হ্যাজ এত মোর দেন পেন্সিল অফ রাহুল,
তাহলে 100% যদি আমি রাহুল ধরি, তাহলে গৌতম কত হচ্ছে? গৌতম হচ্ছে 100 সঙ্গে 33.33% বেশি, মানে 133.33% হচ্ছে গৌতম, তাই তো? এটা বুঝতে পেরেছো তো? তাহলে বেশি কে আছে? গৌতম আছে বেশি। তাহলে আমি যদি উপরে গৌতম লিখি, যেরকম ধরো 133.33% বাই 100%, ঠিক আছে? তার মানে উপরটা হচ্ছে তোমার গৌতম আর নিচেরটা হচ্ছে রাহুল। তাহলে এইখানে তোমাকে ইজিলি তো তাহলে এইখানে দেখো ইজিলি এটাকে আমি বলতে পারি, এটা যদি 99.99 থাকে তাহলে 3 দিয়ে ভাগ যাবে 33.33 কে, আর এটা তাহলে 4 দিয়ে যাবে, তাই তো? 3/4 কেটে দিলাম, 33.33 দিয়েই কেটে দিলাম, তাহলে সেক্ষেত্রে 4/3 হয়ে গেল, আসছে 4/3। তাহলে আমি এই 100% কে, এই যে এখানে যে 100% যেরকম, এখানে আরেকটা জিনিস বোঝাই তোমাদের, এই 1/3 প্লাস করেছি মানে এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে 33.33% মোর, আর এই পার্সেন্টটা মানে হচ্ছে 3/3 মানে কত? 1, তার মানে এটা মানে হচ্ছে 100%। এই জিনিসটাকে ওকে, তাহলে এবার এবার তাহলে এই অ্যান্সারটা তোমার 25% বেরিয়ে গেল, ঠিক আছে? চলো আরো অন্য কোশ্চেনে যাই, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তার মানে এইখানে তুমি বুঝতে পারলে তো 4/3 কিভাবে হয়। 3/3 আমি কেন 3/3 নিলাম, আমি 1/1 নিতে পারতাম, কিন্তু আমরা 3/3 নিলাম কারণ আমার নিচে 3 আছে, তাহলে এটা সহজ হয়ে যাবে 4/3 একটু মুখে মুখে ক্যালকুলেশন করার জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা। তাহলে 4/3 হয়ে গেল, না 4/3 থেকে আমাকে এবার করেছে কে কম নে। এবার দেখো গৌতম 4 ভাগ আছে, রাহুল 3 ভাগ আছে, অবভিয়াসলি গৌতম বেশি আছে। গৌতম বেশি আছে, তাহলে এবার বলেছে রাহুল কত কম। রাহুল কত কম, কার থেকে কম? কম দেখতে গেলে তো কারোর থেকে বিচার করতে হবে, তো এখানে 4 থেকে কম দেখতে হবে। 4 থেকে কত কম আছে? 1 কম আছে। এইভাবে দেখো, 4 থেকে 1 কম আছে, এটা তাহলে ডিফারেন্স হয়ে গেল। মানে এখানে বেসিক্যালি 4 - 3 কে বিচার করছি 1 নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর এই পোর্শনটা হচ্ছে গৌতম থেকে দেখছি রাহুলেরটা, তাহলে গৌতমটা নিচে, ঠিক আছে? তাহলে গৌতম, তাহলে ডিফারেন্স 1/4, তাহলে 1/4 মানে কত? 1/4 মানে 25%, অথবা তুমি 100% করেও তুমি 25% অ্যান্সার বের করতে পারো। তাহলে তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে 33.33% ইনক্রিজ বা মোর বা ইনক্রিমেন্ট যাই বলো, ইকুইভ্যালেন্ট টু, এখানে যদি উল্টো দিকটাই যাই তাহলে সেটা হয়ে যাবে 25% ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার করবে, তাহলে এটা এত কিছু করার দরকার নেই, এক্সামে আসলো কোশ্চেন অ্যান্সার ঠিক করবে। যাক পরে কোশ্চেনে যাই, করে দেখি এই কোশ্চেনটা, বলো কত হচ্ছে? 50% গ্রেটার, 50% গ্রেটার, 33.33%। একদম হয়ে গেল। 50% গ্রেটার মানে 3/2, তাহলে এবার গেলে উল্টো হয়ে যাবে, এটা হচ্ছে ইনক্রিজ, তাই তো? গ্রেটার মানে বেশি হয়েছে, 3/2 ফ্র্যাকশন। এবার তাহলে আমার কি হয়ে যাবে, উপরে ডিফারেন্স 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, আর নিচে হবে 3। 1/3 মানে কত হচ্ছে? 33.33% গ্রেটার, মানে এবার এখানে তোমার চলে আসলো, দেখো এখানে কোশ্চেনটা দেখি, লেস বলেছে, হ্যাঁ লেস বলেছে, তার মানে এখানে এটা যদি ইনক্রিমেন্ট হয় এটা ডিক্রিমেন্ট হয়ে গেল। তাহলে হাইট অফ অমিতাভ ইজ 50% গ্রেটার দেন দ্য হাইট অফ আমির খান। তো এবার আমির খানের থেকে 50% গ্রেটার হচ্ছে অমিতাভ, এবার হচ্ছে হাইট অফ আমির খান ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দেন দ্য অমিতাভ, তাহলে লেস কত পার্সেন্ট হয়ে গেল না 1/3 মানে 33.33%, ঠিক আছে? আশা করি তুমি অ্যান্সারটা বুঝতে পেরেছো।
স্যার বলছিলাম যে ওই যে ওখানে 3/2 যেটা করলেন ওটা তার মানে আপনার ওই বেসিক্যালি বাদ দিলেন ওই 1/50%, মানে হাফ, ওই হাফ থেকে 3/2। এটার মানে হচ্ছে 50% এটার মানে হচ্ছে 2 প্লাস 1, ঠিক আছে, মানে হাফ আমি বাড়াচ্ছি, কার সঙ্গে বাড়াবো না 2/2 থেকে বাড়াবো। 2/2 কেন না, এখানে এটা হচ্ছে তোমার 100 আর বাড়ি এটা মানে হচ্ছে 50, তাহলে বেসিক্যালি 150, তাই না? তাহলে 150%, মানে সেই হিসাবে আমরা বলতে পারি 50% ইনক্রিমেন্ট মানে কি, 50% গ্রেটার হয়েছে মানে কি, হাইট অফ অমিতাভ 50% গ্রেটার দেন দ্য হাইট অফ আমির খান। তাহলে আমির খান যদি 100 হয়, আমির যদি 100 হয়, তাহলে অমিতাভ তাহলে কত হবে, 55% বেশি মানে 150। তাহলে এই হিসাবেই আর কি বোঝানোটা, হ্যাঁ, যে 50% বাড়ছে, কার থেকে বাড়ছে না 100 থেকে, তো 50% বাড়বে, তো ওই জন্য 2/2 টাকা নিয়ে নিলাম, প্লাস 1/2 যোগ করে দিলাম, যেহেতু বেড়েছে প্লাস ওই জন্য 3/2 হয়ে গেল। তো 3/2 এই হিসাবে দেখতে গেলে যে বেড়েছে যে পোর্শনটা সেটা কার কার রেশিও, এটা অমিতাভের রেশিও, আর এইটা হচ্ছে আমিরের রেশিও। তাহলে এইখানে তাহলে কি হয়ে যাবে, অমিতাভ নিচে হয়ে যাবে আর ডিফারেন্স এটা হয়ে যাবে ডিফারেন্স, কারণ বেশি বা কম বের হতে হবে। এক তাহলে ডিফারেন্স 3 - 1, 3 - 2 করলে 1 আসছে, আর এটা তোমার হয়ে যাবে অমিতাভ, তাই না? বেড়েছে যখন আমিরের থেকে দেখলাম, আর উল্টো যখন আমিরের থেকে অমিতাভের থেকে তো আমির বাড়েনি, ও তো কমেছে, কত কমেছে, 1 কমেছে, কত থেকে না 3 এর থেকে, তাহলে তাহলে তোমার এখানে 33.33% লেস হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে ব্যাপারটা কি হয়, 1/2 যদি গ্রেটার হয়, 1/2 যদি বাড়ে, তাহলে 1/3 লেস হয়ে যাচ্ছে, তাই তো? যখনই ধরো 1/3 বাড়বে, 1/3 যদি বাড়ে, তাহলে কি হয়ে যাচ্ছে 1/4 লেস হয়ে যাচ্ছে, ব্যাস আর কিছুই না। এবার এই জিনিসটাকে যদি আমরা উল্টোটা করি, যদি ধরো 1/3 কমছে, তাহলে 1/2 বাড়বে, হ্যাঁ 1/5 কমছে, তাহলে 1/4 বাড়বে, হ্যাঁ এই এই প্রসিডিউর অ্যাপ্লাই করো তাহলেই হবে, মানে এটাও একটা দেখার ব্যাপার। তো আমি কোশ্চেন গুলোতে যাই আস্তে আস্তে, আরো কোশ্চেন গুলো কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এটার অ্যান্সার তোমার 33.33 বেরিয়ে গেছে। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন। 25%। 25% বেরোচ্ছে, হ্যাঁ 25% হবে। কি বলছে, ডিউ টু ইরেগুলার ওয়ার্কিং হ্যাবিট অফ রামাচন্দ্রন হিজ স্যালারি ওয়াজ রিডিউস, মানে কমেছে বাই 20%, তাহলে কমেছে 20%, রিডিউস 20% মানে 1/5 কমেছে, তাই তো? But after some month his salary was increased to the original salary, তো ইনক্রিজ করেছে, তো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন স্যালারি অফ রামাচন্দ্রন, মানে একই জায়গায় আসছে না, ব্যাপারটা কি হচ্ছে, ধরো তার কাছে 100 ছিল, সে রিডিউস করেছে 20%, রিডিউস করেছে 20%, যদি রিডিউস করে তাহলে এখানে হয়ে গেল 80। আবার 80 থেকে 100 যেতে গেলে কি করবে, তুমি বলবে স্যার 20% রিডিউস করে 80 থেকে গেছে, তাহলে 20% বাড়িয়ে 100 এ চলে আসবো না, যখনই বাড়বে ডিফারেন্সটা 20 বাড়ছে, ঠিক আছে, কিন্তু কার থেকে বাড়ছে, 80 থেকে বাড়ছে, হ্যাঁ এই সেন্সটা এখন আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। এখানে 100 এখানে 80 যখন হয়, তো আমরা কি 1/5 ভাবি না, তাহলে বেসিক্যালি যদি এটাকে যদি 20 দিয়ে কাটি, তাহলে এখানে কত আসছে, এখানে 5 আসছে, এখানে 4 আসছে, তো 5 থেকে, আর এখানে 20 দিয়ে কাটি, এখানে 1 আসছে, 5 থেকে 1 কমে গেল 4 হলো, এবার 4 থেকে যখন 5 হচ্ছে বাড়ছে, তো নিচে 4 আসছে, উপরে 1 আসছে, ঠিক আছে, তার মানে এটা ইনটু 100% পার্সেন্টেজে করতে গেলে, যখনই পার্সেন্টেজে করতে পারো, তাহলে কত হয়ে গেল, এখানে 25% ইনক্রিজ হয়ে গেল। তাহলে এই যে ডিফারেন্স গুলো হচ্ছে, যে ফ্র্যাকশন গুলো পাচ্ছি কোথা থেকে, এইভাবেই তো পাচ্ছি। 5 থেকে 4 এ গেছে, তাহলে আমার কমেছে, 1 কমেছে মানছি, বাড়তে গেলে দেখো যখন কমছে বা বাড়ছে, নিচে 100 থাকছে, ওই জন্য আমার কোনো চেঞ্জ মনে হচ্ছে না, বাট যখন উল্টো দিকটা হচ্ছে, রিটার্ন যেটা হচ্ছে,
সেখানে কিন্তু নিচে 100 থাকছে, নিচে 80 থেকে যাচ্ছে। তো তার জন্যই আমার চেঞ্জেস গুলো আসছে। তাহলে সেক্ষেত্রে এখানে কত হয়ে গেল 1/5 ডিক্রিজ মানে কি বললাম আমি একটু আগে, এখান থেকে ইনক্রিজ করতে হবে কত 1/4 ইনক্রিজ, তাহলে ইকুয়াল টু 25%। দেখো এটা আগের কোশ্চেনটা আমি এটা বলেই দিয়েছি, 1/5 ডিক্রিজ মানে 1/4 ইনক্রিজ। তাহলে এটা একটু মুখস্থের মতো করে দিতে হবে। আমি যে তোমাদের ফ্র্যাকশন গুলো বলেছি না 1/11 অবধি, এই জিনিসগুলো একটু করে লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেনে এরকমই কোশ্চেন। তাহলে আশা করি এটা অ্যান্সার তোমরা করতে পেরেছো। পরে কোশ্চেন বলো, এই কোশ্চেনটা কি হবে? এতক্ষণ সময় লাগছে? শর্টকাট দেখিয়ে দিলাম তো। স্যার এটা কত, এই পার্সেন্টটা ইজ ইকুয়াল টু কত হয় মনে পড়ছে না। 16.66 মানে 1/6। এমনি আসছে স্যার, ওটাই আসছে অ্যান্সার, কত আসবে? ওটাই আসছে 16.66%। আচ্ছা, একই। কাজল ইউজুয়ালি ওয়্যার শাড়ি হুইচ ইজ 16। না স্যার 20% আসছে। হ্যাঁ, একটু চেঞ্জ হবে তো, কারণ এখানে দেখো বলেছে কাজল ইউজুয়ালি ওয়্যার শাড়ি হুইচ ইজ 16.66% লেস দেন দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য শাড়ি। ওকে, by how much percent of the actual length of the saree is greater than the length of saree which is Kajol usually wear? অত কিছু ভাবার দরকার নেই, দেখো এখানে কোন জিনিসটা বুঝবে, এটা লেস বলেছে, হ্যাঁ, আর হাউ মাচ পার্সেন্ট অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য শাড়ি ইজ গ্রেটার, এটা গ্রেটার বলেছে। তার মানে আমি অত কিছু করবো না, 16.66% মানে 1/6 লেস বলেছে তো, তাহলে গ্রেটার যখন হবে তখন কত হবে? তাহলে আমি এভাবে লেস মানে কি 5/6 হবে, লেস বাই 5/6 হলো না, এক কমলো, 6 থেকে 1 কমলো 5 আসলো, তাহলে এবার তাহলে এটার অ্যান্সার কি হবে 1/5 হয়ে যাবে। 1/5 মানে কত হয়ে গেল 20% ইনক্রিজ। সহজ কোশ্চেন। তাহলে এটা 20% গ্রেটার হতে হবে, মানে by how much percent the actual length of the saree is greater than the length of saree which Kajol usually wear। কাজল ইউজুয়ালি ওয়ার যে শাড়িগুলো পরে সেটা হচ্ছে অরিজিনাল শাড়ি কত গ্রেটার, তাহলে সেই ব্যাপারটাই, মানে এখানে কাজল কিন্তু ফিক্স থাকছে। এটাকে একটু আমি 100 দিয়ে করাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 16.66% মানে যদি আমি এখানে কাজল ইউজুয়ালি ওয়ার শাড়ি মানে 100 থেকে আমার এখানে কমেছে 100 মাইনাস 16.66, তাই না? তাহলে এখান থেকে এইটা হয়েছে, এখান থেকে এইটা যখন হবে তাহলে নিচে তো এই পোর্শনটাই থাকবে না, নিচে তো দেখো এটা যে কমেছে, কমে 6 থেকে 1 কমে 5 এসেছে, তো নিচে 5 পোর্শনই থাকবে, যেটা বিয়োগ করে যেটা হয়, আর ডিফারেন্স কত না 1 এর ডিফারেন্সই হচ্ছে, ঠিক আছে? এখানে কোশ্চেনটা এখানে করেনি, এই কোশ্চেনটা আমি একটা করছি, ঠিক আছে? তাহলে আর যদি ইনক্রিমেন্ট ধরলাম 37.5% ইনক্রিজ ইকুয়াল ভ্যালু টু কত পার্সেন্ট ডিক্রিজ, বের করো তো এটা দেখি কেমন পারো, তাহলে একটু কনসেপ্টটা অনেকটা আসবে তোমাদের। 37.5% ইনক্রিজ যদি হয়, স্যার 1/5 টা কেমন করে হলো একটু বলুন না। 1/5 কোথায় কোথায় কোথায়, এইটা না ওই উপরে যে লিখেছেন 5 ওটা তো 5/6, তারপরে এই যে 1/5 5টা নিচে চলে আসলো আর উপরে 6 মাইনাস 5, ডিফারেন্সটা 11/8। আচ্ছা দেখছি, দেখো 37.5 মানে আমরা কি জানি 3/8। 3/8, ঠিক আছে? 3/8 ইনক্রিজ করে কত হবে? ইনক্রিজ করেছে মানে এত পার্সেন্ট ইনক্রিজ করেছে মানে 137.5 হবে না, তাহলে 3 মানে যদি 37.5 হয় তাহলে 100 মানে তো 8, তাই তো? 8 আর 3 11/8 হলো ইনক্রিমেন্ট, মানে এটা ইনক্রিমেন্ট, তাহলে ডিক্রিমেন্ট কত হবে? তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স
ডিফারেন্স কত? 11 8 এর ডিফারেন্স কত? 11 মাইনাস 8 এর ডিফারেন্স উপরে আসবে, আর নিচে কত হবে? নিচে উপরের সংখ্যাটা চলে আসবে, 11 চলে আসবে। তাহলে এইখানে কত আসলো? 3/11। 3/11 মানে কত পার্সেন্ট? 11 মানে 9 9 3 27, 27.27%। এটা স্যার এটা কি বের করলেন শেষে 3/11টা? দেখাচ্ছি। এটা এখনো এটা ডিক্রিজ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এটা যে ফ্র্যাকশন আছে না, এই ফ্র্যাকশনটা হবে 11/8। 3/8 মানে হচ্ছে 3/8 ইকুয়াল টু 37.5%। বাট বলেছে 8 ভাগের 3 ভাগ বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তাহলে 8 ভাগ তো 100, তাহলে 8 100 মানে কি? আমি কি করেছিলাম? 8/8 প্লাস 3/8, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 11/8। তাহলে এটা ইনক্রিজ হয়েছে না। এবার ডিক্রিজ কত হবে? ডিক্রিজ করতে গেলে আমাকে ডিফারেন্স বাই এই 11টা নিচে চলে আসবে। তো ডিফারেন্স কত? 11 আর 8 এর ডিফারেন্স তো 3, 3/11, 3/11 মানে 27.27%। বুঝতে পেরেছো? এখানে একটা জিনিস বোঝো, এই জায়গাটাতে যদি ধরো তোমাকে বললো 75% ইনক্রিজ করেছে। 75% ইনক্রিজ মানে কত? 175%, তাই না? 75% ইনক্রিজ করেছে, 100 থেকে 75 বেড়েছে, তাহলে 175%। তাহলে আমি এই জিনিসটাকে অন্যভাবে লিখছি। 75% মানে জানি আমি 3/4। তো 3/4 বেড়েছে, 3/4 বেড়েছে কার থেকে? না 4/4 এর থেকে। তাহলে তোমার এখানে কত আসবে? 4 আর উপরে 7। তাহলে এত 75% যদি ইনক্রিজ করে তাহলে ডিক্রিজ কত হবে? মানে 100 থেকে 175 গেছে, 75% ইনক্রিজ করেছে, তাই তো? তাহলে ডিক্রিজ করবে কত? ডিক্রিজ করবে হচ্ছে নিচে কত আসবে? 175ই না আসবে, তাহলে 175ই আসবে ডিক্রিজ। তার মানে এখানে ডিক্রিজ করলে নিচে 175 মানে 7, তাই না? 7 আসছে। এই যে উপরে ভর ভ্যালুটা, তার মানে এখানে 175 আসছে, নিচে 7 আসছে, তাই না? একই ব্যাপার ফ্র্যাকশন। আর উপরে ডিফারেন্স থাকবে। ডিফারেন্স কত? 7 আর 4 এর ডিফারেন্স 3, আর এখানে 175 আর 100 ডিফারেন্স হচ্ছে 75। তাহলে হিসাবে 25 দিয়ে ভাগ করলে তো তাই দাঁড়ায় না। একটু ভাবো, 25 দিয়ে 3 25 75, 25 দিয়ে 7 25 175, তাহলে একই দাঁড়ায়। তাহলে 3/7 মানে কত পার্সেন্ট? 3/7 মানে যেটা হবে ইনটু 100%, এটাই পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এত পার্সেন্ট ইনক্রিজ মানে এখানে যেটা আসবে সেটা পার্সেন্ট ডিক্রিজ। এটা আমি বলবো। স্যার একটা কথা বলছি, 175-এ কমলো হচ্ছে 75%, এত অব্দি ঠিক আছে, কিন্তু এই যে ফ্র্যাকশনে যেটা কমাচ্ছেন ওটা কার থেকে কি কমাচ্ছেন বুঝতেই পারছি না। ফ্র্যাকশনে আরো একবার আচ্ছা, আমি কোশ্চেন অনুযায়ী যেগুলো বোঝাচ্ছি, যে এখানে তুমি কেন করলে এটা, এটা কেন করলে? 1/6% কে 1/6 থেকে তুমি 5/6 কেন করলে বলো? কেন করলে 5/6? 5/6 কেন নিয়ে আসলে বলো? ও 1 - 1/6 করলাম। 1 - 1/6 করেছো, তো আমি 1 - 1/6 না করে আমি 1 কে 6/6 ধরতে পারি। হ্যাঁ, -1/6 করলেও তো সেই 5/6 আছে কি না? তো এইখানে 16.6 হচ্ছে 6 ভাগের 1 ভাগ, মানে এর যে ডিফারেন্সটা সেটা কত? 1 তো। ও বুঝতে পেরেছি স্যার 5 আর এবার। 6 ডিফারেন্স 1, 1 মানে 16.66%। তাহলে এখানেও দেখো এটার ডিফারেন্স কত? এটা ডিফারেন্স না, এটা তো এটা তো ফ্র্যাকশন আসলো, এটা ডিফারেন্স কত? 3 তো। এই 3 মানেই তো এই পোরশনটা 37.5। তাহলে এখানেও তো তোমার ডিফারেন্স তো 3 আসতে হবে না? এখানেও তো ডিফারেন্স 3ই আসলো, সেটাই তো দেখাচ্ছি, এই যে 3 আসলো। এবার এটা চেক করতে হবে 11 এর মধ্যে 3টা কত।
ডিফারেন্স প্রত্যেকবার আগের ক্ষেত্রে সব এক ছিল, ওই জন্য অত কনফিউজ হয়নি। এখানে যখন ডিফারেন্সটা 2 বা 3 এর হয়ে গেছে তখনই একটু অন্য মনে হচ্ছে। একই কনসেপ্ট, একই। এখানে 1 রাখছিলাম 1/5, এখানে ডিফারেন্স 3 আসছে। এখানে যেহেতু ডিফারেন্স 1 আসছে বলেই 1/5 1/4 এরকম করছিলাম। এখানে ডিফারেন্স 3 আসছে, তার জন্য 3 বাই যা আসছে 11 আসছে, তো 3/11 বের করব। ঠিক আছে, আশা করি একটু মন দিয়ে ভিডিওটা আমি রেকর্ড করে রাখছি, অসুবিধা নেই, মন দিয়ে করলে তোমরা বুঝতে পারবে। চলো দেখি এই কোশ্চেনটা করো দেখি। ফিফটি পার্সেন্ট হচ্ছে। 50% হচ্ছে। দেখো এটা 50% হচ্ছে, তবে কি বলছে, ইনিশিয়ালি মিস্টার রাখি, মিসেস রাখি, রাখি সাवंत has rupees 200 in her wallet, then she increased it by 20%. Okay, once again she increased her amount by 25%. The final value of the money in her wallet will be how much percent greater than the initial amount? ঠিক আছে, তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট এখানে দিয়েছিল রুপিস 200, এরপরে কত পার্সেন্ট বাড়লো না 20% বাড়লো। তাহলে এটা বেসিক্যালি আমাকে কি ধরতে হয়, 100% না, তাহলে 100% থেকে 20% বাড়লো, তো এর 20% কত, এর 10% 20% 40, তার মানে এখানে কত হলো 240 হয়ে গেল। ঠিক আছে, এবার আবার কত বেড়েছে না, এখানে 25% বেড়েছে, তো 25% বেড়েছে মানে কত বেড়েছে, এখানে 25% বেড়েছে মানে হচ্ছে ধরো 20% 1/4 বেড়েছে, তাহলে 1/4 মানে কত হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 6 24, 60 বেড়েছে, 60 বেড়ে তাহলে 300 বেড়েছে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলছে যে ফাইনাল চেঞ্জেস কি হলো, ফাইনাল চেঞ্জেস, তাহলে ফাইনাল চেঞ্জেস তো এখান থেকে দেখতে হবে। তো ফাইনাল চেঞ্জেস কত হলো, 200 ছিল বেড়ে হয়েছে 300, মানে 300 ডিফারেন্স কত, 300 মাইনাস 200, তাই তো, এটাই ডিফারেন্স, চেঞ্জ ইনটু 100%। ঠিক আছে, ইকুয়াল টু কত আসছে, 100 বাই 200 ইনটু 100, এটা পার্সেন্টেজ, তাহলে 2 দিয়ে কাটলে 50, তাহলে 50%। তো এইভাবে করলে কি তোমরা, হ্যাঁ স্যার। এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। দাদা ওই 240 আর 300টা কি করে এলো একটু এই যে বলো। বাড়লো যে, দেখো এই যে আমি এটা আরেকটু কনসেপচুয়ালি বুঝিয়ে দিচ্ছি। 200 মানে ধরে নিলাম 200 মানে হচ্ছে 100%, তাই না, 200 100% হলে তোমার 10% মানে কত হবে, 20, তাহলে 20% মানে কত হবে 40, তাহলে 200 সঙ্গে 40 যোগ করে 240 হয়ে গেল, তাই না। আবার এইখানে 240 মানে হচ্ছে 100%, তাই তো, তাহলে এবার তাহলে এখানে 25% মানে 25% কত হবে, মানে 25% মানে এটাকে 4 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ করলাম 60, তাহলে 40 আর 60, এখানে তাহলে কত হয়ে গেল 300 হয়ে গেল। এটা বাড়ছে তো, ইনক্রিজ করছে, এটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে, বাড়ছে, দেখো। এবার দেখো ফাইনাল চেঞ্জেস, যদি আমি এখানে যদি ভ্যালু না দেওয়া থাকতো, বলতো যে কোনো একটা কারো মানে কোনো ভ্যালু বা তার ওয়ালেটে ইনক্রিজ করেছে, প্রথমে 20% ইনক্রিজ করলো, দেন 25% ইনক্রিজ করলো। ঠিক আছে, তাহলে স্যার ওই ফর্মুলাটা ইউজ করলে হবে না, প্লাস প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স বাই 1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওটাই করবো, প্লাস মাইনাস না কোশ্চেনটা প্লাসই তো স্যার, দুটো ইনক্রিজ a করছে তো, প্লাস b a প্লাস প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করতে হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা কেন না, এটা ফাইনাল চেঞ্জেস এর জন্য হচ্ছে, ঠিক আছে। এবার ধরো এটা কেন এটাকে ধরো এইখানে কি ইনক্রিজ করেছে, তো তার জন্য এখানে প্লাস নিলাম, তার মানে a এর ভ্যালুটা আমি নিয়ে নিলাম প্লাস 20, ঠিক আছে, প্লাস 20%। এবার b এর ভ্যালুটা ধরো নিয়ে নিলাম, এখানেও ধরো এটাও ইনক্রিজ করেছে প্লাস 25%, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে 20, আর এখানে তাহলে তুমি একবার ডাইরেক্টলি করে দাও 20 প্লাস 25 প্লাস ab মানে হচ্ছে 20 ইন্টু 25 বাই 100, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটাতে তুমি দেখো এখানে 35 পাচ্ছি 45, আর এখানে তোমার 00 করলে এখানে 5 পাচ্ছি, তাহলে 50% চেঞ্জেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি ভ্যালু নাও দেওয়া থাকে তাও আমি করতে পারবো। আচ্ছা, এখানে এই একটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে অনেকগুলো কোশ্চেন হয়, চলো আস্তে আস্তে পরেরগুলো কোশ্চেন। কিন্তু এরকম ইম্পর্টেন্ট ফর্মুলা একটা মাথায় রাখো, ঠিক আছে। চেঞ্জেস দাদা ওই a প্লাস বিটা আরেকবার বলবে? হ্যাঁ, a প্লাস বিটা আরেকবার আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এক হচ্ছে ফার্স্টে চেঞ্জ কত হয়েছে 25%, 20% ইনক্রিজ হয়েছে, তাই তো 20% ইনক্রিজ হয়েছে, আর এখানে 25% ইনক্রিজ হয়েছে এবং পরপর ইনক্রিজ হয়েছে। প্রথমেরটা আমি a ধরে নিচ্ছি, তারপরটা b ধরে নিচ্ছি, এবং এখানে যেহেতু ইনক্রিজ হয়েছে তার জন্য তার ভ্যালুটা প্লাস করে দাও, প্লাস করে দিলাম। তাহলে এইবার a প্লাস b প্লাস ab বাই 100, তাহলে এখানে কত আসছে, a মানে হচ্ছে 20 প্লাস 25 প্লাস 20 ইন্টু 25 বাই 100, তাহলে 25 4 5, তাহলে যোগ করলে 50% চেঞ্জেস হচ্ছে। তাহলে ডাইরেক্টলি যে 50% চেঞ্জেস হচ্ছে সেটা তুমি বলে দিতে পারো, তাহলে এটা 50%। স্যার বলছি যে ডিক্রিজ হলে চেঞ্জেসটা কোথায় হবে? হ্যাঁ, বলে দিচ্ছি ডিক্রিজ হলে কি হবে, ওটাই বলতে যাচ্ছিলাম। ডিক্রিজ হলে কি হবে, ধরে নাও এটা সবথেকে একটা ফর্মুলা আছে, একটা কোশ্চেন আছে, যেরকম ধরলো কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো 20% ইনক্রিজ করেছে, আর প্রস্থ ধরলাম 25% ডিক্রিজ করেছে। তাহলে ক্ষেত্রফল মানে এরিয়াতে কি চেঞ্জেস হবে, যখনই তুমি ইনক্রিজ করলো তো প্লাস 20 রাখলে, ডিক্রিজ করলো মানে মাইনাস 25 রেখে দেবে। সেম ফর্মুলা ইউজ করবে, প্লাস মাইনাস করে দেবে। তাহলে এখানে আমি যদি এখানে ফর্মুলাটা ইউজ করি, ধরো a এর ভ্যালু এখানে এটাতে যদি a ধরি, এটা যদি b ধরি, অসুবিধা নেই, এটা আমি a b চেঞ্জ করতেই পারো, একই অ্যান্সার আসবে। তাহলে কি আসবে প্লাস 20 মাইনাস 25 ইনটু প্লাসে মাইনাসে, আচ্ছা ইনটু তো না, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 20 ইনটু 25 বাই 100, মানে প্লাসে মাইনাস কি প্লাস ab বাই 100, তো এখানে 20 এর আগে প্লাস আছে, 25 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, একবারে করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, এই ক্ষেত্রে দেখো 25 আর এখানে আসলো 4, এটা কাটলো 5, তাহলে তোমার এখানে আসছে 20 আর এখানে 25, মানে এখানে -5 মানে -10%। যখনই -10% আসছে তার মানে তুমি বুঝলে যে ক্ষেত্রফলে ডিক্রিজ হয়েছে বা কমে গেছে, কত পার্সেন্ট, 10% কমে গেছে। মাইনাস আসলো কমে যাচ্ছে, আর যদি প্লাস আসতো কোনোভাবে ক্যালকুলেশনে, এখানে যেরকম প্লাস এসেছে 50%, তাহলে এটা ইনক্রিজ করেছে। আরো যাবো কোশ্চেনে যাই, এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। চলো পরে কোশ্চেনে যাই, পড়ো। %20 তো বলেছে the age of b is 50% greater than the age of a, the age of c is 20% less than the age of b,
how much percent the age of C is greater than age of A? এটা একটা কাজ করো, এটা যেহেতু এবিসি তিনজনের উপর ডিপেন্ড করে বলেছে, তো আমার মনে হয় এই জায়গাটাতে একটু রেশিও যদি বের করতে পারতাম তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, বা আচ্ছা দেখি কি আছে, না রেশিও না করলে হয়। দ্য এজ অফ বি ইজ 50% গ্রেটার দেন দ্য এজ অফ এ। আচ্ছা, এ থেকে বি তে গেল কত, 50% গ্রেটার, তাহলে এ যদি 100 হয়, বি তাহলে কত হবে, 150। ওকে, দেখছি। and the age of C is 20% less than the age of B। আচ্ছা, age of B থেকে, আচ্ছা এখানে কত পার্সেন্ট গ্রেটার হলো, 50% ইনক্রিজ। আর বি থেকে সি তে যখন যাচ্ছি তখন 20% ডিক্রিজ করেছে, 20% ডিক্রিজ। তো 20% কত হবে ডিক্রিজ, তো 20% ডিক্রিজ কত, 150 থেকে 20 বাদ, মানে 20 বাদ তো না, 150 যদি 100% ধরা হয় তাহলে 20% কত হবে, 15 30 আসবে। তো 30 বাদ দিলাম, তাহলে এখানে 120 হয়ে যাবে। মানে এইভাবে ভাবতে পারো, এর 50% মানে 50 প্লাস বাড়লো, 100 থেকে 50 বাড়লো 150 হলো। 20% মানে কত, 20% মানে 30, 30 কমলো মাইনাস হলো, তার মানে এখানে 120 হলো। এবার 120 আসছে, তো বলেছে বাই হাউ মাচ পার্সেন্ট দ্য এজ অফ সি, এটা সি, সি 120, হাউ মাচ পার্সেন্ট এজ অফ সি ইজ গ্রেটার দেন দ্য এজ অফ এ। তাহলে একদম ডাইরেক্টলি, তাহলে নরমালি তুমি বুঝে যাচ্ছ, এখানে 100 আছে, এখানে 120 আছে, তাহলে 20%, ডাইরেক্টলি 20% এখান থেকে এখানে যেতে গেলে ডিফারেন্স কত, 120 থেকে 100 বাদ, মানে 20 বাই 100 ইন্টু 100 পার্সেন্টেজ, তাহলে তোমার হয়েছিল 20%। অথবা a প্লাস b প্লাস ab বাই 100 ধরে করো। প্রথমে কি হয়েছে, 50% ইনক্রিজ করেছে, তারপর 20% ডিক্রিজ করেছে, তাহলে a ইকুয়াল টু প্লাস 50, ঠিক আছে, আর b ইকুয়াল টু মাইনাস 20। তাহলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে এখানে ফর্মুলাটা ইউজ করো যে a প্লাস b প্লাস a ইন্টু b বাই 100। তাহলে এইবার ফর্মুলাটাকে ইউজ করলে কি হয়, a এর ভ্যালু হচ্ছে প্লাস 50, এই পুরোটা পার্সেন্টেজ, ঠিক আছে, এবং এগুলো পার্সেন্টেজ। তো প্লাস 50 মাইনাস 20 প্লাস, একটু বোঝাই, এর ভ্যালু হচ্ছে প্লাস 50 ইন্টু মাইনাস 20 বাই 100, এটা বাইরে পার্সেন্টেজ। তাহলে এবার কি আসছে, এখানে তোমার কেটে গিয়ে আসছে প্লাস 30। আচ্ছা, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করে 50, আচ্ছা 50 ইন্টু 20 বাই 100, ঠিক আছে। তাহলে এটা একটু অন্য কালারে করি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখানে 50 2 10, তাই তো, এটা কাটলে 10 আসছে, তাহলে মাইনাস 10 হবে এখানে, তাহলে এটা বাইরে পার্সেন্টেজ, তাহলে 30 থেকে 10 বাদ দিলাম, মানে 20%। এটাই অ্যান্সার। পার্সেন্টেজ মানে 20% মানে অবভিয়াসলি ইনক্রিজ করেছে, ওই জন্য সি ইজ গ্রেটার, গ্রেটার কথাটা উল্লেখ করেছে। আর এখানে মাইনাস আসলে লেস আসতো। তাহলে এইভাবে দুটো প্রসিডিউরেই তুমি অ্যান্সার বের করতে পারো, যেটা সুবিধা মনে হয় সেটা করো, কোনো অসুবিধা নেই। চলো পরে কোশ্চেনে যাই। সেভ করে নিই। ঠিক আছে, চলো কোশ্চেনটা পড়ো, তো কোশ্চেনটা পড়ে দেখো তো কি হয় answer। ষোলো 0.66%, 16.6। হ্যাঁ, তাহলে এখানেও ঠিক সেম করব। ইফ দ্য প্রাইস অফ কমোডিটি বি রাইজ বাই 20%, then how much percent household reduce his consumption of the same commodity so that the expenditure does not increase।
দেখো খরচ এক্সপেন্ডিচার এই ক্ষেত্রে কোন একটা প্রাইস অফ এক্সপেন্ডিচার যদি আমি দেখি কমোডিটি প্রাইস অফ কমোডিটি এক্সপেন্ডিচার equal to price into consumption, তাই তো? মানে ধরো কোনো কিছু ধরে নিলাম, একটা উদাহরণ দিই, চিনি দিয়ে থাকে পাগলে অনেক ওষুধ থাকে। ধরে নিলাম একটা ফ্যামিলিতে 3 কেজি চিনি মাসে লাগে, সেখানে তারা ওই হিসাবে করলো ধরো চিনির ভ্যালু 40 টাকা করে এবং কনজাম্পশন তাহলে এক্সপেন্ডিচার, তাহলে এখানে তো এক্সপেন্ডিচার হবে না, 3 কেজি হচ্ছে, তাহলে এখানে 3 কেজি হলো, ঠিক আছে? তাহলে 3 4 12 120 টাকা তাহলে খরচ হলো, তাই তো? তা টোটাল এক্সপেন্ডিচার 120 হলো। এবার কি বলেছে, ইফ দ্য প্রাইস, আমি কিন্তু এটা এক্সাম্পল নিলাম, হ্যাঁ 40 টাকা কনজাম্পশন লাগে হচ্ছে 3 কেজি লাগে, তাহলে গুণ করেই আমার এক্সপেন্ডিচার টোটাল খরচটা হয়। এবার ধরো এখানে বলেছে ইফ দ্য প্রাইস অফ কমোডিটি রাইজ বাই 20%, তাহলে এই প্রাইস অফ কমোডিটি মানে কোনো কিছু প্রাইসটা বেড়ে গেছে, এটা ইনক্রিজ করেছে, 40 থেকে বেড়ে অনেক বেড়ে গেছে, জানি না কত বেড়েছে, ধরে নিলাম 40 থেকে বেড়ে 60 হয়ে গেছে, ঠিক আছে? 60 হয়ে গেছে, তাহলে বেড়েছে। and how much percent of household reduces consumption obviously of the same commodity, so the expenditure does not increase. ধরে নাও তার কাছে খরচ করার মতো 120 টাকাই আছে, সে আর বেশি খরচ করতে পারবে না। যদি প্রাইস যদি দাম বেড়ে যায়, তাহলে আমাকে তো কম চিনি কিনতে হবে না, কারণ আমার কাছে টাকা 120 টাকাই আছে। হ্যাঁ, প্রাইস যদি বেড়ে যায়, 60 টাকা যদি বেড়ে যায়, তাহলে আমার কাছে কম খরচ মানে কম পরিমাণ আমি পাবো, তাহলে 60 টাকা করে পেলে তাহলে আমি এখানে 2 কেজি পাবো, তাই না? 2 জন 6 দুগুনি 12 120 টাকা হচ্ছে। তাহলে কি হবে, এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপার আসছে, মানে একটা ফিক্স রেখে দিয়েছে। তাহলে আমি এইটাও কিন্তু a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100 ধরেই করে দেবো। কি করব না, সরি এইটা কেন করব, এটা তো হবে না। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে কনসেপ্টটা তোমাদের বললাম, 25% ইনক্রিজ করেছে, তাই তো? একটা 20% ইনক্রিজ করেছে, তার মানে একটা ডিক্রিজ করবে, কারণ যেহেতু এক্সপেন্ডিচার সমান থাকতে হবে, সেম থাকতে হবে, ডাজ নট ইনক্রিজ মানে এটা সেম থাকবে। তো এখানে কত হচ্ছে 20% ইনক্রিজ, তাহলে 20% ইনক্রিজ তার মানে ইকুয়াল টু 20% মানে নিচে 100, 20 বাই 100 মানে হচ্ছে 1 এর 5 ইনক্রিজ করেছে, ইনক্রিজ প্লাস 1 এর 5 মানে বেসিক্যালি হচ্ছে কি 6 বাই 5 হচ্ছে। তাহলে রিডিউস কত হবে, ডিফারেন্স 1 হবে আর নিচে 6 হবে, 1 বাই 6 মানে 16.66% রিডিউস করবে, অ্যানসার হয়ে গেল। আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? এটা তো বোঝানোর জন্য রাখলাম। তো এখানে এক্সপেন্ডিচারটা সেম থাকছে না, এক্সপেন্ডিচার যদি চেঞ্জ হয় তখন আবার এখানে দেখতে হবে ক্যালকুলেশন করে, যেগুলো পরে করছি। এই জিনিসটা বুঝতে পারছো, এই কোশ্চেনটা এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? কোশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা, মনে করলাম সবাই বোঝা গেছে। দাদা এখানে ওই ডিক্রিজটা কেন করছে আরেকবার বলবে? কত ডিক্রিজটা কেন করছে, এই দেখো এইখানে তুমি নরমালি ভাবো, প্রাইস যদি বেড়ে যায়, যদি খরচটা আমার সেম থাকে, প্রাইস বেড়ে গেল, তাহলে এটা ডিক্রিজ হচ্ছে না? দেখো এখানে বলেও দিয়েছে, if the price of commodity be rise by 20%, then how much percent household reduce his consumption, রিডিউস করতে বলেছে, তাই না? তো রিডিউস করতে বলেছে, তো রিডিউস করতে বলেছে মানে কমছে, তাহলে ওই জন্য এটা ডিক্রিজ হচ্ছে, রিডিউস হচ্ছে। এটাকে তুমি ওকে দাদা বুঝেছি। হ্যাঁ রাইজ ধরে নাও, মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে একই কনসেপ্ট, প্রত্যেকটার জন্য কি আছে, এক একটা বইয়ে এক একটা প্রত্যেকটার জন্য একই রকম কোশ্চেন গুলোকে বেশি বেশি করে লিখে ওটাকে বড় করে রেখেছে, তো অত দরকার নেই। পরে কোশ্চেনে যাই। Like 25%. 25%. হ্যাঁ,
তো এখানে দেখো if the price of petrol fall down by 20%, তো fall down মানে কি, তোমার দাম কমে গেছে, তাই না? প্রাইস ফল ডাউন 25% কমেছে, 25% কমেছে। তো হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ পারসন ইনক্রিজ হিজ কনজাম্পশন, তাহলে সে বেশি পরিমাণে পেট্রোল পাবে আর কি। এটা তো হবে না, এত পার্সেন্ট কমা তো বাস্তবসম্মত নয়। যাই হোক, শো অ্যাজ নট টু ডিক্রিজ দ্য এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার আমি কিন্তু সেম রাখছি, ঠিক আছে, নট ডিক্রিজ বলেছে, কমাতে পারবো না, সেম রাখবো। তাহলে 1/20% ডিক্রিজ মানে হচ্ছে 20% মানে 1/5 ডিক্রিজ করে মানে হচ্ছে 4/5 হলো, তাই না? ডিক্রিজ এক থেকে বিয়োগ করছি আমি, 5/5 থেকে বিয়োগ করছি, একই ব্যাপার। তাহলে এখানে আমার ইকুয়াল টু আসলে 4/5, তাই তো? তাহলে 4/5 আসলো। এবার তাহলে ইনক্রিমেন্ট কত হবে? 1, মানে 5 থেকে 4 বিয়োগ করলে একই আসে, বাই 4, 1/4 মানে হচ্ছে 25% ইনক্রিজ। ঠিক আছে, দেখো একটু মুখে মুখে হবে কিনা এইসব কোশ্চেন গুলো, মুখে মুখে হয়ে যাবে। চলো পরের কোশ্চেনে যাই, কর দেখি। ৳৬ 6 টাকা বেরোচ্ছে, 6, বাকিদের due to 50% increase in the price of ফাইভ rice, হচ্ছে স্যার, বি। the price of rice, ঠিক আছে, 50% increase করেছে। তা we purchase 5 kg less rice with the same amount of 60 rupees, 60 তে 5 কেজি কম পাচ্ছি, তাই তো? কারণ 50% ইনক্রিজ করে দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে, তাই 5 কেজি কম পাচ্ছি। হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ, এটাকে কিভাবে ভাবা যায়? আচ্ছা 6 টাকা করলে কিভাবে করলে শুনি, বলো কিভাবে করেছো? ডিউ টু 50% ইনক্রিজ দ্য প্রাইস মানে আগে ছিল 100, 50% বেড়ে 150 হয়েছে, মানে আগে ছিল 2, 50% বেড়ে 3 হয়েছে, তাই না? একই তো ব্যাপার। 2/3 করি কি, এটাই তো করি। 100 থেকে 150 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, এটা কি হয়েছে? এটা প্রাইস, তাই তো? তাহলে তাহলে এখানে ধরো যদি কনজাম্পশন, এখানে বলেছে ডিউ টু এত পার্সেন্ট increase, 50% increase of the price of the rice, we purchase 5 kg less rice within the same amount of rupees। আচ্ছা অ্যামাউন্ট মানে সেম, মানে আমার কাছে যেটা আগের কোশ্চেনে যাই তাহলে বুঝতে পারবে, আমার কাছে যেটা এক্সপেন্ডিচার ছিল সেটা কিন্তু খরচটা কিন্তু সেমই রেখেছি। তাহলে একটা খরচ সেম আছে, ইনক্রিজ করেছে প্রাইসে, তাহলে আমার কাছে কনজাম্পশন তাহলে কমবে। তাহলে ইনক্রিজ যদি 50% ইনক্রিজ করে, তো 50% ইনক্রিজ ইকুইভ্যালেন্ট টু ডিক্রিজ কত হচ্ছে? 50% মানে হচ্ছে 3/2, তাহলে 1/3 ইকুয়াল টু 33.33% হচ্ছে ডিক্রিজ। বুঝলাম না ব্যাপারটা, আরেকবার একটু বলবেন? ইনক্রিজ ডিক্রিজ দেখো ব্যাপারটা, আমি এখনো শেষ করিনি, দাঁড়াও। এখানে এখানে দেখো যে এক্সপেন্ডিচার, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে তোমাকে প্রাইস বলে দিয়েছে, কনজাম্পশন বের করতে বলেছে, আর এক্সপেন্ডিচার বলে দিয়েছে, মানে এক্সপেন্ডিচার ইকুয়াল টু পি ইন্টু সি, প্রাইস ইন্টু কনজাম্পশন। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রেও তোমার এক্সপেন্ডিচার বলে দিয়েছে, এখানেও তোমাকে এক্সপেন্ডিচার বলে দিয়েছে,
এক্সপেন্ডিচার বলে দিয়েছে স্যার আপনার কথাটা খুব আস্তে হচ্ছে। এটাতে এক্সপেন্ডিচার বলে দিয়েছে এখানে প্রাইস আর এখানে কমোডিটি, ঠিক আছে। প্রাইস তোমার 50% ইনক্রিজ করেছে, এক্সপেন্ডিচার সেম আছে, আর কমোডিটি যেটা হচ্ছে তাহলে কি এটা সেম থাকলে এটা প্রাইস যদি বাড়ে, যদি এক্সপেন্ডিচার খরচ যদি সেমই থাকে তাহলে নিশ্চয়ই কমোডিটিটা কিন্তু ডিক্রিজ করবে। এই ডিক্রিজ পার্সেন্টেজটাই কমোডিটির কথাই বলে দিয়েছে যে কতটা পরিমাণ সে চাল প্রাইস রাইসটা সে পায়। এবার কোশ্চেনটা হচ্ছে যে 1/3 1/3 মানে হচ্ছে যদি তোমার ডিক্রিজ করে, ঠিক আছে। এখানে একটা জিনিস clear করি, এই লাইনটা একবার পড়ো। উই পারচেজ 5 kg less rice with the same amount of rupees 60। তাহলে তাহলে এইখানে কত আসছে, 60 কে যদি তুমি বেসিক্যালি 60 বাই যদি 15 করি তাহলে আসছে 4, তাই তো। আর 5 কেজি লেস যদি করা হয় 60 বাই 10 করলে দেখো তোমার আসছে 6। তাহলে 4 ছিল, আমার 50% বেড়েছে, 6 হয়েছে প্রাইসটা, ঠিক আছে। তাহলে এইভাবেও আমি একটা অপশন টেস্ট বা এইভাবেও তুমি যদি বুঝতে পারছো যে আমি এই দেখো কত গেল, 5 কেজি লেস রাইস উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ রুপিস 60, ঠিক আছে। তাহলে এইখানে কোথায় গেল, এক সেকেন্ড, যদি আমি এখানে স্যার সেম অ্যামাউন্ট বলছে, আবার ওখানে বলছে 50% ইনক্রিজ করেছে, এবারে বুঝতে পারছি না। না, ও আচ্ছা, এক্সপেন্ডিচার সেম বলেছে আর প্রাইস ইনক্রিজ করেছে, এটা বোঝো। এটা ডিউ টু 50% ইনক্রিজ ইন প্রাইস, প্রাইস ও ইনক্রিজ আচ্ছা করেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেম অ্যামাউন্ট, দুটো ক্ষেত্রে অ্যামাউন্ট আসছে না, একটা খরচের অ্যামাউন্ট আসছে আর এখানে সেম অ্যামাউন্ট, মানে এটা একদম সেম আছে। মানে আচ্ছা, কেনা দামটা হ্যাঁ একই হ্যাঁ থাকছে হ্যাঁ, আমার। কেনা দামটা যেটা 60 টাকা তো 60 টাকায় আছে, হ্যাঁ, কিন্তু মানে কেনা দামটা না, দাম কেনা না, প্রাইস তো বেড়েছে, প্রাইস প্রাইসটা বাড়ছে। 50% বেড়েছে। বাট আমি ধরো বাজারে গেছি 60 টাকা নিয়ে, আমি 60 টাকাই পাবো, আমি তো আর বাড়িতে যেতে পারছি না, আমি দোকানে আমি রাইসের জন্য 60 টাকা নিয়ে গেছি, আমি 60 টাকায় নিয়ে যাব, ঠিক আছে। আর ইনক্রিজ 5 কেজি কম পাচ্ছি আমি সেজন্য। হ্যাঁ, তো কতটা কম পাচ্ছি দিয়ে দিয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ রাইস, তাহলে 6 টাকা হয়ে যাচ্ছে হিসাবে। আচ্ছা, যদি এটা না বুঝতে পারো এটাকে আমি অন্য কোশ্চেনের আরো এটার সঙ্গে আরো কয়েকটা কোশ্চেন অ্যাড করে বোঝাবো। আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা পরে আমি জিনিসগুলো স্যার বলছি, এটা কি মানে 6 টাকা তো ঠিক আছে, কিন্তু ওই মানে 100 টাকা আগে প্রাইস ছিল, এখন প্রাইসটা বেড়ে 150 টাকা হলো, তাহলে ওই 50 টাকাটা যে বাড়লো, ওই 50 টাকা বাড়ার জন্যই কি 5 কেজি কম পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা বাড়ার জন্য 5 কেজি কম পাওয়া যাচ্ছে, ওই জন্যই 50 টাকা বাড়ার জন্য যদি কোনো টাকা হিসাবে ভাবি তাহলে 5 কেজি কম পাচ্ছি, মানে 10 হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, ওখানে তোমার ওই জন্য 6 টাকা হয়ে যাচ্ছে পার কেজি, ঠিক আছে। দাদা এই লাস্ট পার্টটা না বুঝতে পারলাম না। আচ্ছা, আমি এটা রাখছি, ঠিক আছে, এটাকে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, এটাকে আমি পরে আবার এটাকে কভার করব, ঠিক আছে, তখন আরো ক্লিয়ার করে দিচ্ছি। আরো এর সঙ্গে একটা দুটো কোশ্চেন অ্যাড করলে তাহলে করতে পারবে। এই কোশ্চেনটা করো তো। মানে আগের কোশ্চেনের সঙ্গে কিছু কোশ্চেন আরো অ্যাড করে দেবো তোমাদের, অ্যাড করে কোশ্চেনগুলো করো। এখানে কোশ্চেন মার্ক রাখলাম কারণ ওখানে আরো 4-5টা কোশ্চেন যদি অ্যাড করি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কত? 50% 50% বেড়েছে, তো সহজ আছে না। The length of plot is decreased by 33.33%, তাহলে 33.33%
লেস করেছে, তো 33 মানে 1/3 লেস করেছে, মানে 2/3, তাই তো? 2/3 হয়েছে। তো হাউ মাচ percentage of the breadth of the plot will increase for the area remaining constant? এরিয়া সেম রেখে আমাকে বেড়াতে হবে। তো এরিয়া সেম রেখে তার মানে এটা ডিক্রিজ হয়েছে, তাহলে 1/2 ইকুয়াল টু 50% ইনক্রিজ করতে হবে। তাহলে এরিয়া সমান থাকে, কারণ কি এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ এরিয়া যদি ইকুয়াল থাকে, ঠিক আছে, তাহলে এটা যদি বাড়ে তাহলে বা এটা কমবে, বা এটা যদি কমে তাহলে এটা বাড়বে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি এরিয়া সেম হয়। চলো করো তো এই কোশ্চেনটা একটু আলাদা। ফোর 97 490 477 আচ্ছা 477। আচ্ছা দেখো এখানে কোশ্চেনটা একটু ভালো মতো বোঝো। ইন দ্য ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, দ্য ক্যান্ডিডেট হু গট 57% ভ্যালিড ভোট ওন বাই মেজরিটি অফ 420 ভোট। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। দুটো ক্যান্ডিডেট আছে, দুটো, দ্য ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, ঠিক আছে। টোটাল ভোট, টোটাল ভ্যালিড ভোট ইকুয়াল টু 100%। যে জিতেছে, ঠিক আছে, যে ওন হয়েছে সে কত পেয়েছে? 57% ভোট। যে লস করেছে বা হেরে গেছে সে কত পার্সেন্ট ভোট পাবে তাহলে? 100তে 97 43%, তাই তো? স্যার আমার 300 বেরোচ্ছে। 300? আচ্ছা দেখছি, একটু কনসেপ্টে ক্লিয়ার হবে। হ্যাঁ স্যার 300 হচ্ছে। এটা ডিফারেন্স কত? আর 14% মানেই তো 420। মানে বলতে চেয়েছে ওন যে হয়েছে, দেখো দ্য ক্যান্ডিডেট হু গট 57% ভ্যালিড ভোট ওন বাই মেজরিটি অফ 420 ভোট। মেজরিটি অফ 420 ভোট মানে এত ভোটে জিতেছে, বেশি পেয়েছে, এত ভোট বেশি পেয়েছে। এইটা মানে হচ্ছে ওন বাই এ মেজরিটি অফ 420 ভোটস, মানে হচ্ছে এই যে ডিফারেন্সটা আছে না সেটা 420। এবং এখানে এইভাবে বের করতে, দেখো এটা খুব খুব এত কিছু দরকার নেই। দেখো এটা যদি একটু শর্টে যায় তো কত সহজে হয়। এটা 50%। তো কেউ যদি ধরো 57 যায়, তাহলে অবভিয়াসলি এখানে কত বেশি হয়েছে? 50 থেকে 7 বেশি হয়েছে না? তাহলে নিচেরটাও কত হবে? 7 কম হবে। তাহলে অত ভাবার দরকার নেই, এই 7 প্লাস 7 মানে 14, 14% ইকুয়াল টু 420 ভোট। তাহলে এখানে যদি আমি করি 14% ইকুইভ্যালেন্ট 420 ভোট, তাহলে 14 দিয়ে কেটে দাও, 1% ইকুইভ্যালেন্ট 3 14 42 30, তাহলে 100% ইকুইভ্যালেন্ট 3000। তো টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট কত হবে? 3000। খুব পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে, প্রত্যেকটা পরীক্ষাতেই ডাব্লিউবিসিএস প্রত্যেকবারই মেন্সে ধরে এই টাইপের কোশ্চেন আসছে। তুমি দেখে নিও, চেক করে এসেছে। তো এটা কিন্তু এখনো পার্সেন্টেজের বেসিকই চলছি, ঠিক আছে, অ্যাডভান্সে যায়নি, সবই বেসিক চলছে। এগুলো সব প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হচ্ছে। আমি বলেছি পার্সেন্টেজের 3টে ক্লাস হবে তোমাদের। ফার্স্ট ক্লাস বেসিক কনসেপ্ট হয়ে গেছে, পার্সেন্টেজ কমপ্লিট হয়ে গেলে ম্যাথামেটিক্সের অনেক পোর্শন কভার হয়ে যায়। প্রফিট লস পার্সেন্টেজের উপর বেস করে হয়, সিআইএসআই সব পার্সেন্টেজের উপর বেস করে হয়,
বাকি মিক্সার অ্যালিগেশন পার্সেন্টেজের উপর বেস করে হয়, অনেক কিছুই পার্সেন্টেজের উপর বেস করেই হয়ে যায়। তো এটা শিখে রাখো। তো এখানে কি বললো তাহলে 3000, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট কত 3000। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এটা তোমরা অনেকে ভেবে নিয়েছিলে 420 মানে 57%, তাও তো ওটা আসবে না। যাও তোমাদের কোনো ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছিল, 3000 হবে 300 বলেছে। চলো পরের কোশ্চেনে। 300 তো হতেও না, না ডিফারেন্স যদি 300 হয়, এখানে তো ডিফারেন্সই 420। স্যার ওটা গুণ করতে ভুল হয়ে গেছিল। চলো পরের কোশ্চেনে যাই, পড়া তো দেখি। তাহলে এখানে due to fall in manpower, the production in the factory decreased by 60%. By what percent should the working hour be increased to restore the original production in the factory? তাহলে দেখো, ডিউ টু ফল ইন ম্যানপাওয়ার ফল হয়েছে, তো তার জন্য যদি ওয়ার্কিং আওয়ার্সটাকে সেম রাখতে হতো তাহলে প্রোডাকশনটা কমে গেছে। তো আমাকে বলেছে হাউ, মানে বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য ওয়ার্কিং আওয়ার বি ইনক্রিজ, মানে ইনক্রিজ কত পার্সেন্ট যদি বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে অরিজিনাল প্রোডাকশনে ফিরে আসবে। মানে ডিক্রিজটাকে ইনক্রিজে কনভার্ট করছি, তাহলে সমান হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমাকে দেখতে হবে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, 60% ডিক্রিজ করেছে। 60% ডিক্রিজ মানে কত, 3/5 মাইনাস, তাহলে 3/5 মাইনাস মানে হচ্ছে 2/5, 2/5, তাই তো। আচ্ছা তাহলে এটা তো ডিক্রিজ হয়ে গেছে, এটা তো ডিক্রিজ হয়েছে, ডিক্রিজেস। আচ্ছা ইনক্রিজ তাহলে করব কি, এটা ডিফারেন্স কত 3, তাহলে আমাকে ইনক্রিজ করতে হবে 3/2, নিচেরটা উপরেরটা নিচে চলে আসবে, ইন্টু 100%, তাহলে কত হয় 150%। এটাই অ্যান্সার, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিই। এখানে আগেরও একটা কনসেপ্ট ক্লিয়ার হয়নি যে 3 আসলো কিভাবে। এই 3 পার্টটা মাইনাস হয়েছে, তো মাইনাস কত থেকে হয়েছে, 5/5 মাইনাস 3/5 ইকুয়াল টু 2/5। মানে দেখো 60% ডিক্রিজ হয়েছে, মানে 100 থেকে 60 কমলে কত হয়, 40 এসছে। তাহলে এবার 100 থেকে 40 এসছে মানে 60% ডিক্রিজ হয়েছে। তো এবার 40 থেকে 100 তে যেতে গেলে কি করতে হবে, 100/40, 100 মাইনাস 40 মানে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, বাই 40, তাই না। কতটা চেঞ্জ হয়েছে, ইন্টু 100%। তাহলে 100 মাইনাস 40 মানে 60/40, 60/40 ইন্টু 100%। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে তোমার হয়ে যাচ্ছে 0, এখানে তোমার হিসাব করে দেখতে 150%ই হবে। 0 টাকাটা উচিত ছিল, যাও আমি 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে ওখানে 5 আসছে, এখানে
2 আসছে আর 2 দিয়ে করলে এখানে কত আসছে 30 আসছে 3 পাঁচে 15 150%, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাই, বলো কি হবে। তোমাদের শুধু একটা কোশ্চেনে আমি একটু ওইখানে কমোডিটি রিলেটেড যেটা আছে না, এই ধরো এই কোশ্চেনটা যেটা আমি বললাম এটা নয়, 31 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনের এই 5টা 6টা পার্ট আছে, 5টা 6টা পার্ট আমি কোশ্চেনটা কভার করতে পারিনি, ওই কোশ্চেনগুলো আমি তৈরি করে নিচ্ছি, তৈরি করে এই জিনিসটা আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইটার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই টাইপের কোশ্চেন একটা আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এমনি নর্মাল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসলে তো কোনো অসুবিধা নেই। করো দেখি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাও পরীক্ষায় অনেক হয়। হ্যাঁ 80% হচ্ছে, জিনিসটা একটু বোঝাই। 2 পার্সেন্ট, এটা ধরো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। 2% আর রেসপেক্টিভলি 25% আর 80%, 40% লেস দেন থার্ড নাম্বার। তাহলে আমি থার্ড নাম্বারকে 100 ধরে বেটার হবে। এবার 100 ধরে নিলাম, তাহলে সেকেন্ড পার্সেন্ট আর ফার্স্ট পার্সেন্ট হলো, ফার্স্ট পার্সেন্টটা কত হবে 25% কম, তাহলে 100 থেকে 25% কম মানে হচ্ছে 75, আর আর সেকেন্ড পার্সেন্টটা হচ্ছে 40% কম, 40% কম মানে হচ্ছে 60, তাই তো। তাহলে 100 থেকে করছি না, 100 থেকে 60 আসলো, আর এটা কত পার্সেন্ট লেস হলো 40% লেস, আর 100 ধরেছি ওই জন্য সুবিধা হলো পার্সেন্টেজ গুলো কভার করতে। এটা তোরা 25%, 25% লেস, তাই তো। তো দেন এর থার্ড নাম্বার, হোয়াট পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড টু দ্য তা এটা ফার্স্ট। 80% হবে না? হ্যাঁ 80% বললো তো, 80%ই হচ্ছে। তাহলে এবার আমাকে ও দেখতে হবে টু হোয়াট পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড অফ দ্য ফার্স্ট। তাহলে অফ দ্য ফার্স্ট থেকে সেকেন্ড দেখতে বলেছে, তাহলে হোয়াট পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড মানে সেকেন্ডটা হোয়াট পার্সেন্ট বলেছে মানে এটা উপরে থাকবে, সেকেন্ডটা উপরে থাকবে, আর দ্য ফার্স্টটা নিচে থাকবে, ইন্টু 100%, এটাকে পার্সেন্টেজ করতে গেলে। তাহলে এখানে কত আসছে, ফার্স্টটা কত আসছে 75, সেকেন্ড হচ্ছে 60 ইন্টু 100%, কারণ অফ দিয়ে যেটা থাকে না, অফ দিয়ে পড়ে সেটা নিচেই হয়, এটা ডিনোমিনেটর হয়। তো তাহলে কত হচ্ছে এখানে 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100, 3 20 60, 80% आंसर, ঠিক আছে। বোঝা গেছে আশা করি। পরে কোশ্চেন, চলো করে দেখি এই কোশ্চেনটা। স্যার 1 তারপরে হচ্ছে 4টে শূন্য। এক তারপরে আসছে 4টে শূন্য, হ্যাঁ ঠিক আছে 10,000, তাই তো। দেখো এখানে কি বলেছে, এ পার্সন গিভ 10% টু হিজ ওয়াইফ, ধরে নিলাম পার্সনের কাছে 100% আছে, 100% অ্যামাউন্ট আছে, তাহলে তার ওয়াইফকে দিল 10%, 10% ডিডাক্ট করলো, তাহলে কত হলো 100% থেকে ধরো আমার 100 আছে, 100 থেকে 10% ডিডাক্ট করলো, তাহলে তার কাছে আসলো 90, ঠিক আছে।
তারপরে হয়ে গেল 10% অফ দ্য রিমেনিং বলতে এই 90 এর মধ্যে 10% টু হসপিটাল অ্যাজ এ ডোনেশন। তাহলে এর 10% হচ্ছে হসপিটাল যদি দিল, হসপিটাল কত দিল 10% দিল, তাহলে এর 10% তারা ডিডাক্ট করলে কত হয়, 90 এর 10% 10 আসে না, 100 10% আসে, 90 এর 10% 9 হয়, তাহলে 9 বাদ দিলাম, তাহলে এখানে এখানে যেরকম 10 বাদ গেল, ঠিক আছে, -10 গেল, এখানে 9 বাদ গেল, তাহলে 9 বাদ দিলে কত হয় 81। Again 10% of the remaining to Prime Minister Fund, তাহলে PMF, তাহলে এইখানে দেখো আবার সেই 10% দিল এর, তাহলে এখানে কত -8.1, তাই না, তাহলে এখানে কত হচ্ছে রিলিফ ফান্ড, প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে আসলো পিএমএফ বললাম, ঠিক আছে। তো এবার কত দাঁড়াচ্ছে 8.81 থেকে 8.1 যদি বিয়োগ করে দাও 0.9, 8 একে 9, 10 করে 2, 7, তাহলে আসছে 72.9। এবার দেখো, এবার আমি যেটা বলতে চাইছি 729 এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 7290 টাকা, রুপিস 7290। এটা ইউনিট, আমি তো 100 ধরেছিলাম, 100 টাকা তো ধরিনি, 100 ইউনিট, আমি এটা ইউনিট ধরে রাখলাম, 100 ইউনিট, তাহলে এত ইউনিট ইকুয়াল টু এত, এর সঙ্গে কত গুণ করলে এটা আসছে, এর সঙ্গে দুটো শূন্য পরে মানে 100 গুণ করলে এই সংখ্যাটা আসছে। তাহলে এই ইউনিট থেকে যদি দেখো, এবং কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল সাম, সাম মানে মানে মানি, টোটাল মানি, সাম মানে যোগফল ভেবে নিও না আবার, ইনিশিয়াল সাম অফ মানি উইথ দ্য পার্সেন্ট, তাহলে প্রথমে 100 ছিল না, সেই 100 কে কত দিয়ে গুণ করব না, এখানে 100 দিয়ে গুণ করব, তাহলে 100 100 1 0 10,000, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, আর কিভাবে করা যায়, এটা এটা একটা একটা উপায় দেখলাম। আরেকটা উপায় হয়, a person give 100% to remaining amount, তাই তো, তো a person give 10% to his wife, 10% of the remaining to a hospital as a donation, again 10% of the স্যার remaining, এক্স ধরে যদি করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রিমেনিং অ্যামাউন্ট দিয়েছে না, রিমেনিং অ্যামাউন্ট যেটা পড়ে থাকলো, তাহলে আমি এখানে দেখাচ্ছি, এটা একটা হয়ে গেল, হ্যাঁ, তো এখানে দেখো এইভাবে আমি যদি বলি রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্ট তাহলে কত হচ্ছে, যে এক্স ধরলাম, এক্স টোটাল অ্যামাউন্টটা, এক্স এর এক্স ইন্টু ডিক্রিজ হয়েছে 10%, 10% ডিক্রিজ হয়েছে মানে 90/100, আবার ডিক্রিজ হয়েছে কত 10%, 90/100, আবার ডিক্রিজ হয়েছে 10%, মানে একবার 10%, আবার 10%, আবার 10%, তিনবার, তাহলে 90/100। তাহলে এবার ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু রিমেনিং অ্যামাউন্ট কত, এটা রিমেনিং অ্যামাউন্ট যেটা দিয়েছে 7290, তাহলে এটাকে এক্স এর ভ্যালুটা বের করে দেওয়া ডাইরেক্ট, এক্স ইকুয়াল টু 7290 ইন্টু 100/9, 90 ইন্টু 100/90 ইন্টু 100/90, তো 1 2, এটা এটা কাটলো 729, তো মানে 9 কিউব না, 9 দিয়ে কাটো, 8 9 72, 81, 9 দিয়ে কাটো 9, স্যার 9 কিউবই তো। হ্যাঁ তাও কেটে দিলাম, তাহলে এখানে তাহলে পড়ে থাকলো কত 100 গুণ 100 ইকুয়াল টু 10,000, যেটা সুবিধা, ঠিক আছে। তো যেহেতু এখানে প্রত্যেকবার রিমেনিং, দেখো এটা কিন্তু এইভাবে যদি বলতো যে a person give 10% his wife,
10% হসপিটাল, 10% প্রাইম মিনিস্টার, তাহলে 10 আমি পড়ে দিতাম। বাট এখানে বলেনি ওটা, এখানে বলেছে এ পার্সন গিভ 10% ইজ ওয়াইফ, ওয়াইফকে 10% দেওয়ার পর যে রিমেনিং পড়ে থাকলো মানে 90%, তার 10% হসপিটাল দিয়েছে। তাই হয়েছে না, 100 ছিল, 10% ওয়াইফকে দেওয়ার পর 90 পড়ে থাকলো, তার 10% হসপিটালকে দিয়েছে, মানে 81 পড়ে থাকলো। আবার তার 10% হচ্ছে পিএমএফ, তাহলে মাইনাস 10 8.1 গেল, -9 গেল, -10 গিয়ে এইভাবে, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে এই পোর্শনটা, এবং এই পোর্শনটা ইকুয়াল টু 7290। তাহলে আমি অ্যান্সার বের করব। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এখানেই থাক। হ্যাঁ, আজকে আর করাচ্ছি না তোমাদের। বাকি কোশ্চেনগুলো আমি আমার মনে পার্সেন্টেজ শেষ হতে আরও 2 দিন লাগবে, কারণ পার্সেন্টেজে কোশ্চেন অনেক রকম আছে। আর এখানে যতগুলো কোশ্চেন করালাম তুমি বিভিন্ন পরীক্ষায় দেখে নিও, যদি আমি পিএসসি পরীক্ষাগুলোতে যাই বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষাগুলোতে যাই, পার্সেন্টেজ থেকে অনেকগুলো কোশ্চেন। তো এখানে তো জাস্ট এটা কনসেপ্ট বেস যাচ্ছে, আমি এখনো বইয়ে ঢোকেনি। তো এর পরের দিনও কনসেপ্ট বেস কমপ্লিট করে নেবো, কনসেপ্ট ক্লিয়ার করার পর বইয়ের কিছু কোশ্চেন পরের দিন কভার করে তোমাদের পার্সেন্টেজটা ক্লিয়ার, ঠিক আছে? তো দাদা ওই যে 72.9 ইউনিট হলো, তারপরে ওটা 100 ওটা আরেকবার বলো মানে না। তারপরে মানেটা হচ্ছে এই ইউনিট 72.9 ইউনিট, এটা মানে এটা তো পড়ে থাকলো না, এখানে রিমেইনিং প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে দেওয়ার পর আমার এটা পড়ে থাকলো, আমি যদি 100 ইউনিট ধরি তাহলে আমার এটা পড়ে থাকলো, এবং এখানে পড়ে থাকার পর সে বলছে, মানে ওখানে বলা হচ্ছে দেন হি হ্যাজ অনলি 7290 রুপিস, তাহলে এই ইউনিট ইকুয়াল টু 7290 রুপিস, এতটা পড়েছিল, এটাই মানে এটা বলে দিয়েছে, এবং সেম টু সেমই বলেছে, আর এটা খুব ক্রিটিক্যাল দেবে না পরীক্ষায়, ঠিক আছে? ওকে দাদা। এই জিনিসটা এখানে ক্যালকুলেটিভ, মানে এখন হয়তো 9 দিয়ে কেটে গেল বলে ভালো, যদি না কাটতো তখন কিন্তু মুশকিলে পড়ে যেত, ঠিক আছে? এখানে 9 3 নং 9 কিউব 729 হলো, কেটে গেল খুব সহজ, আর যদি না কাটতো না অনেক মুশকিলে পড়ে যেত, তখন কিন্তু এই ফরম্যাটটাই তখন ভালো মতো কাজে লাগতো, ঠিক আছে? কারণ এটা করতে খুব একটা সময় লাগলো না, মানে ডিফিকাল্ট কোশ্চেনের ক্ষেত্রে এটা করাটাই শ্রেয়। এবার এক্সামে সবকিছু শেখার পরে কি হয়, কোন কোশ্চেনটা তোমার কাছে ডিফিকাল্ট, কোন কোশ্চেনটা সময় বেশি লাগবে, এটারই প্র্যাকটিসটা বেশি দরকার, এবং এটা যদি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো তাহলেই তুমি পরীক্ষাতে গিয়ে শর্টে জিনিসগুলো করতে পারো, ঠিক আছে? না হলে স্যার তোমাদের ওই সময় বেরিয়ে যাবে। স্যার ওই ম্যান পাওয়ার আর আওয়ার্স এর অঙ্কটা না বুঝতে পারছি না। ম্যান পাওয়ার আওয়ার্স, এটা তো হ্যাঁ এটা এখানে দেখো ওয়ার্কিং আওয়ার্স, দেখো এখানে বলেছে ডিউ টু ফল ইন ম্যান পাওয়ার দ্য প্রোডাকশন ইন দ্য ফ্যাক্টরি ডিক্রিজেস বাই 60%, বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য, আচ্ছা প্রথম লাইনে যাই, ডিউ টু ফল ইন ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার কম আছে, ধরলাম ম্যান পাওয়ার কম হলো, ওয়ার্কিং আওয়ার সেম রেখেছে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা যাই হোক, 12 ঘন্টা করে যদি ওয়ার্কিং আওয়ার্স রাখে, তো ম্যান পাওয়ার যদি কমে যায় তাহলে প্রোডাকশন তো কমে যাবে, তাই না? প্রোডাকশন তো কমবে, ম্যান কমে গেছে, সময় সেম আছে, তো ওটাই বলেছে যদি ম্যান পাওয়ার কমে গেল, তার মানে এটাকে এইভাবে ভাবতে পারো, প্রোডাকশন কমে যাচ্ছে, ম্যান পাওয়ার স্থির, ওয়ার্কিং আওয়ার সেম রেখেছি, ম্যান পাওয়ার কমছে বলে প্রোডাকশন কমেছে, মানে রেজাল্টটা কমে যাচ্ছে, তো বলেছে 60%, তাহলে প্রোডাকশনের রেট বলেছে, তাই তো? এখানে 60%, এখানে 60% কমে যাচ্ছে, তার মানে ওয়ার্কিং আওয়ার সেম থাকলে এটাও 60% প্রোডাকশন রেট কমে যাবে। তো এবার বলেছে বাই হোয়াট পার্সেন্ট দ্য ওয়ার্কিং আওয়ার বি ইনক্রিজ, যদি আমি আওয়ারটাকেই বাড়িয়ে দিই আরো, তাহলে প্রোডাকশনটাকে কমিয়ে দিই, মানে এটাকে ঘাটতি করে দেবো, মানে এইটা হচ্ছে উচ্চ ব্যাপারটা। এইখানে 60% বলেছে, মানে ম্যান পাওয়ারই 60%, আমাকে প্রোডাকশনটাকে সেম রাখতে হবে, এখানেও প্রোডাকশনে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? তাই তো বলেছে যে বাই আচ্ছা হোয়াট আচ্ছা এবার পার্সেন্ট, বুঝতে পারলাম এবার স্যার, বুঝতে আমি পারলাম, এই 60%টা শুধু প্রোডাকশনে ধরছিলাম, ওই হ্যাঁ জন্য এখানটাই ওই জন্য হচ্ছিল বুঝতে না, পারলাম, এবার বুঝতে প্রোডাকশনটা পেরেছি। জাস্ট বলেছে, এমন ভাবে বলেছে যেন প্রোডাকশনে 60% ধরে তুমি ভুলিয়ে যাও, তোমাকে এইভাবে বলা হচ্ছে। তো বেসিক্যালি প্রোডাকশনটাকে তো আমি আবার সেম জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে ম্যান পাওয়ার তো 60% কমই আছে, ওটা আর চেঞ্জ করতে বলেনি, জাস্ট ম্যান পাওয়ার 60% কম আছে, তার ওয়ার্কিং আওয়ার্সটাকে আমাকে কত পার্সেন্ট বাড়াতে হবে, তাহলে সেই বাড়ানোটাই 150% যদি এখানে বাড়িয়ে দিই,
তাহলে প্রোডাকশন হয়তো সেম হয়ে যাবে। এটাই আছে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটার ভিডিও হচ্ছে, আমি এটা রেকর্ডিং দিয়ে দেবো তোমাদেরকে, ইভেন আগের দিনের ক্লাসটাও রেকর্ডিং দিয়ে দিচ্ছি। স্যার কিছু শোনাই যাচ্ছে না। হ্যাঁ, আজকে আমি এখানে স্টপ করলাম ক্লাসটা। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমি গ্রুপেই দিয়ে দিচ্ছি একটু করে। চলো তাহলে আজকের ক্লাসটা এখানে লিভ করে যাও। লিভ করে যাও। হ্যাঁ।